আলহামদুলিল্লাহ, আজকে আমরা তাফসীর শুরু করব সূরা আন-নিসার 142 নম্বর আয়াত থেকে। বিষয়গুলো হচ্ছে আল মুনাফিকুন, মুনাফিকদের কিছু কাজ কারবারকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার জন্য খোলাসা করে দিচ্ছেন যে সব সময় দেখা যায় মুসলমানদের ভিতরে মুনাফিক আছে। মুনাফিকরা কাদের ভিতরে থাকে? মুসলমানদের ভিতরে। কাফেরদের ভিতরে মুনাফিক থাকে? কোনো দরকার নাই, তারা ভিতরে বাহিরে জাহির বাতেন সব কি, সব ইসলামের দুশ্মনী। আর মুসলিম নামধারী লোকেরা মুসলমানদের ভিতরে ঢুকে আসলে তারা ইসলামের দুশ্মন না ইসলামের বন্ধু? ইসলামের দুশ্মন। এগুলো বড় খতরনাক জিনিস। এরাই মুসলমানদের জন্য বেশি ক্ষতির কারণ কাফেরদের তুলনায়। সেজন্যই আল্লাহ তাআলা তাদেরকে এক্সপোজ করে দিচ্ছেন বেশি করে এবং তাদেরকে সাবধান করছেন। তাদেরকে চেনার জন্য মুসলিম উম্মাকে বিভিন্ন বিষয়গুলো আল্লাহ তাআলা খুলে খুলে বয়ান করছেন। তিনি ইরশাদ করছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় আর আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকা দেন। তো সাংঘাতিক কথা, আল্লাহকেও ধোঁকা দেওয়া যায়? এটা তো একটা বোঝার জিনিস। কেমনে হলো আল্লাহকে ধোঁকা দেয়? কেমনে? এটা কি সম্ভব নাকি? আবার আল্লাহও তাদেরকে ধোঁকা দেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো ধোঁকা দেওয়ার মতো কোনো কাজ করেন না। তাহলে সেটার অর্থ কি? দুইটাই বড় কোয়েশ্চন মার্ক। শাব্দিক তর্জমা করলে এটাই তর্জমা দাঁড়ায়, কিন্তু এর মধ্যে তাফসীর না বুঝলে না পড়লে কিন্তু কনফিউশন সৃষ্টি হতে পারে। ওকে, তো তাদের মুনাফিকদের প্রথম পরিচয়ে তারা আল্লাহকে ধোঁকা দেয়, এই কথা বলা হয়েছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন যে আল্লাহকে তারা ধোঁকা দেয়, এটা কি করে সম্ভব হলো? তিনি বলছেন, ওয়ালা শাক্কা আন্নাল্লাহ লা ইউখাদা। কোনো সন্দেহ নাই যে আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব না। এই ব্যাপারে সন্দেহ আছে? নো। ফাইন্নাহুল আলিমু বিসসারাইরি ওয়াদ-দামাইর। কারণ তিনি তো গোপন প্রকাশ্য সব কিছু জানেন, তার কাছে সব পরিষ্কার, তাকে কেউ ফাঁকি দিতে পারে না। আমাদেরকে ধোঁকা দিতে পারে কেউ, কিন্তু আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবে না। আমাদের কাছে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারে, কিন্তু আসলে আমরা তার ভিতরটা বুঝতে পারি না অনেক সময়। কিন্তু আল্লাহ তাআলার কাছে সব কিছু পরিষ্কার। কিন্তু আসলে তাহলে তারা আল্লাহকে ধোঁকা দেয়, এই কথা বলার কারণ কি? কারণ হচ্ছে তারা এমনভাবে ডিল করে মানুষের সঙ্গে, মুসলমানদের সঙ্গে এবং আল্লাহর সঙ্গেও। তারা মনে করে আল্লাহকে ধোঁকা দিয়ে ফেলছি, আল্লাহকে টের পাইতে দেব না। এটা তাদের ধারণা। দুনিয়ার মধ্যে তারা এগুলো করে করে দেখা যায় ধরা পড়া যায় না। তারা মনে করে আল্লাহর কাছে ধরা পড়া যাবে না। বাঁচার বহু তরিকা আছে, উপায় আছে। বুঝ দিয়ে দিব আল্লাহ তাআলাকে। কি দিয়ে বুঝ দিবে? তারা বিশ্বাস করে, এবং কিয়ামতের দিন অন্য আয়াতে এসেছে, তারা কসম করে বলবে আল্লাহর কাছে, সে কথা অন্য আয়াতে এসেছে, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআ। যেদিন তাদের সবাইকে আল্লাহ তাআলার কাছে জমায়েত করবেন হাসরের ময়দানে। ইয়াহলিফুনা লাহু আন্নাহুম কানু আলাল ইস্তিকামা আও ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম। তারা আল্লাহ তাআলার কাছেও কসম করে বলবে যে আল্লাহ, এই সমস্ত উল্টাপাল্টা আমরা কিচ্ছু করিনি। যেভাবে আজকে তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে, মুমিনদের কাছে বলে, আল্লাহর কসম আমরা ভেরি সিনসিয়ার মুসলিমস, আমরা এইগুলো কোনো 2 নম্বর কাজে আমরা নেই। খামাকা আমাদের ব্যাপারে কেউ বদনামি করে। দুনিয়াতে এসে যেভাবে তারা সাফাই গায়, তারা মনে করবে হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে এরকম করে পার হয়ে যাওয়া যাবে। তো এগুলো লিখে রাখছে ফেরেশতারা, তো লিখছে ফেরেশতারা, তাহলে উল্টাপাল্টা লিখেছে। আল্লাহর কসম আমরা এগুলো করিনি। তো তাদের ধারণাটা দেখতে পেয়েছেন? তারা মনে করে দুনিয়াতে যেরকম ধোঁকাবাজি করে চলা যায়, আখিরাতেও পার হওয়া যাবে। বেকুব লোকেরা জানে না কেমনে ধোঁকাবাজি করতে হয়, তারা ধরা পড়ে। আমরা কি এত বেকুব নাকি? খুব কনফিডেন্স, অতি চালাকের গলায় দড়ি। কিন্তু সেদিন এমন ধরা খাবে, তার কোনো উপায় থাকবে না। এমন ধরা কিভাবে খাবে তার দৃশ্যটা আল্লাহ তাআলা অন্য আয়াতে নিয়ে এসেছেন। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবাস মিন নূরিকুম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুমিনদের হাতে নূর দেবেন
আর কাফেরদের হাতে কোনো নূর দেবেন না। হাসরের ময়দান থেকে বলা হবে চলো এবার সবাই যাও, কে কে পার হইতে পারো জান্নাত। তো পার হইতে হলে সিরাত ব্রিজ পার হওয়া লাগবে, যেটাকে আমরা বলি পুল সিরাত। এই সিরাত পাড়ি দেওয়া লাগবে। সেই সিরাতের নিচে কি? জাহান্নাম। হাসরের ময়দানের পরেই এই সিরাত, এই সিরাত পাড়ি দিয়ে যেতে হবে জান্নাতে। পাড়ি দিতে না পারলে জাহান্নামে পড়ে যেতে হবে। এখন লাইট ছাড়া পার হওয়া যাবে না, খুব অন্ধকার এই সিরাত। মুমিনদের সবার হাতে আল্লাহ তাআলা লাইট দিবেন, কাফেরদের হাতে লাইট নেই, তারা সিরাতে উঠেই হুড়মুড় খেয়ে পড়ে যাবে। মুনাফিকদের হাতেও লাইট দিবেন আল্লাহ তাআলা। কিছুক্ষণ পরে গিয়ে তাদের লাইট যাবে নিবে। তারা মুমিনদের সঙ্গে লাইট পেয়ে খুব খুশি, ও আমরা তো জান্নাতে যাওয়ার লাইট পেয়ে গেছি। মুমিনরাও জান্নাতে যাচ্ছে লাইট দিয়ে, তারাও যাচ্ছে। কিছুক্ষণ পরে তাদের লাইট যাবে নিভে। এখন যেই লাইট নিভে যাবে বিরাট বিপদে পড়ে যাবে। এখন তো এই অন্ধকারটা আগের তুলনায় আরো বেশি হয়ে গেছে না? মোটেই লাইট না থাকলে কিছুটা তো আন্দাজ করা যায়, কিন্তু এতক্ষণ লাইট ছিল, ধপ করে লাইট নিভে গেছে, এখন কি মারাত্মক অবস্থা। তখন তারা দেখবে মুমিনদের হাতে ঠিকই লাইট আছে, কিন্তু একজনের লাইট দিয়ে আরেকজনে পার হইতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এমন অটোমেটিক সিস্টেম করে দিবেন, যার লাইট সে দেখবে, আর কেউ দেখবে না। এখন ওরা বলবে যে শোনো, তোমাদের একটু থামো, তোমাদেরকে কাউকে ধরে ধরে আমরা পার হয়ে যাই, আমাদের জন্য আমাদের লাইট তো নিভে গেল, কি করা যায়, কি করা যায়, লাইটটা নিভে গেছে। নাক্তাবিসু মিন নূরিকুম, তোমাদের লাইট থেকে একটু নিয়ে আমরা পার হয়ে যাই। তখন আওয়াজ আসবে, নাও তোমরা পিছনের দিকে যাও দেখি, ফালতামিসু নূরা। এভাবে হবে না, পিছনে যাও, ওখানে গিয়ে লাইট পাওয়া যায় কিনা দেখো, তার লাইট নিয়ে আসো। এই কথা তাদেরকে বলা হবে, তখন তারা পিছনের দিকে দৌড় দেবে। তাদেরকে লাইট দেওয়া হবে না, তাদেরকে ধোঁকা দেওয়া হলো। এই ধোঁকাটা শাস্তির ধোঁকা। এই শাস্তির মধ্যে, প্যাকেজের মধ্যে আল্লাহ তাআলা এটা লিখে রেখেছেন, অহুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা তাদেরকে যে ধোঁকা দেবেন, এই ধোঁকার জবাব দেবেন, ধোঁকার মোকাবিলা করবেন, আর আখিরাত তো ঠিক সেই তুলনায় শাস্তি দেবেন, সেই তরিকায় শাস্তি দেবেন। এটা আরেকটা প্রিন্সিপাল আল্লাহ তাআলা, সেটা হচ্ছে আল জাযাউ মিন জিনসিল আমাল। যে তরিকায় একজন যে অপকর্ম করে, সেই তরিকায় শাস্তির বিধান দুনিয়াতে এবং আখিরাতে। কেউ যদি কাকে কতল করে ফেলে, দুনিয়া তার শাস্তি কি শরীয়ত অনুযায়ী? তাকে কতল করতে হবে। কেউ কার দাঁত ভেঙে ফেললে তার দাঁত ভেঙে দিতে হবে, শরীয়তের কোর্টের এটা হলো নিয়ম। দুনিয়াতে এই শাস্তি, আখিরাতেও তারা যেই তরিকায় কাজ করেছে ওই তরিকায় শাস্তি দেওয়া হবে। তারা ধোঁকার আশ্রয় নিয়েছে, সঠতার আশ্রয় নিয়েছে, মিথ্যার আশ্রয় নিয়েছে এবং ফুল বানানোর চেষ্টা করেছে, বোকা বানানোর চেষ্টা করেছে, তাদেরকে বোকা বানানো হবে। যাও পিছনে যাও, পিছনে লাইট আছে নাকি দেখো। যেই পিছনে আসবে তখন মুমিনদের মধ্যে আর তাদের মধ্যে বিশাল ওয়াল খাড়া করে দেওয়া হবে। এখন আর তারা মুমিনদের কার দেখবে না, চিৎকার করবে, মুমিনরা তখন তো চলে গেছে পার হয়ে। তো অহুয়া খাদিউহুম, আল্লাহ তাআলা তাদেরকে ধোঁকার জবাব দেবেন। আসল এই তরজমা বা এর অর্থ বুঝাইতে গেলে কি হবে, ধোঁকার মোকাবিলা আল্লাহ করবেন, ধোঁকার জবাব আল্লাহ তাআলা ধোঁকার তরিকায় তাদেরকে দেবেন। যেমন আরেকটা আয়াত আছে, ওয়া কারু ওয়া কার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, তার মোকাবিলায় আল্লাহ তাআলা, তরজমা করলে এই তরজমা লিটারালি বলা যায় আল্লাহ ষড়যন্ত্র করেন, কিন্তু ষড়যন্ত্র কথাটা নেগেটিভ, আল্লাহ তাআলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, মানানসই না। তো বলতে হয় যে আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্রের মোকাবেলায় পরিকল্পনা করেন। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলা হচ্ছে, আল্লাহ পরিকল্পনা সর্বোত্তম, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তো এইরকম শাব্দিক অর্থে ব্যবহার হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার সঙ্গে যেগুলো নেগেটিভ অর্থ, সেগুলা অর্থটা কি সেটা বুঝতে হয়, সেটা বুঝতে হবে আমাদেরকে। সোজা কথা হচ্ছে এই যে মুনাফিকি করাটা, এটা আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। এটাকে মুনাফিকদেরকে আল্লাহ খুব ঘৃণা করেন। বিশেষ করে মুনাফিকরা কিছু নেক কাজ করলে তারা দেখাতে চায়, হ্যাঁ, কিন্তু আল্লাহ তাআলা দেখানো কাজ পছন্দ করেন না। এই জন্য রিয়ার মধ্যেও মুনাফিকি আছে কিছুটা। রিয়ার সঙ্গে, রিয়া হলো ছোট মুনাফিকি,
এর চেয়ে বড় পর্যায়ে চলে গেলে সেটা হয় নেফাক হয়ে যায়। একটি হাদিসে এসেছে, মান সামা সামা আল্লাহু বিহি, যে ব্যক্তি কাউকে শুনাইতে চায়, সে খুব ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে শুনানোর কিছু ফজিলত দিয়ে দিবেন দুনিয়ার মধ্যেই। শুনাই কিছু পেতে চায়, কিছু শুনুক, তার কিছু প্রশংসা হোক হোক। আর ওয়ামান রায়া রায় আল্লাহু বিহি, যে প্রদর্শন ইচ্ছা করতে চায়, যে লোক দেখাতে চায়, কিছু দেখানোর ব্যবস্থা আল্লাহ তাকে করে দিবেন। কিন্তু আসলে তারপর আল্লাহ তাআলা কি করবেন, এরপরে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আবদি ইলাল জান্নাহ ফিমা ইয়াবদু লিন-নাস ওয়া ইয়াদিলু বিহি ইলান-নার, এবং সে লোকদেরকে দেখাবে অনেক নেক আমল করে, মনে হয় জান্নাতের আমল করছে, কিন্তু ইন দ্য এন্ড এই রিয়ার কারণে, মুনাফিকের কারণে, প্রদর্শন ইচ্ছার কারণে, নাম সুনাম খ্যাতি এগুলো অর্জন করার চাহিদার কারণে আল্লাহ তাআলা জান্নাতের আমলগুলো যেগুলো সে করেছিল এগুলাকে জান্নাতে নেওয়ার জন্য ব্যবহার করাবেন। রিয়ার কারণে জান্নাতের আমলগুলো কিসের আমল হয়ে যায়? জাহান্নামের আমল হয়ে যায়, আর জান্নাতের আমল থাকে না। এই জন্য মুনাফিকদের মধ্যে তারা ঈমান আনার যে দাবি করেছে, দেখানোর জন্য ঈমান এনেছে, নামাজ পড়লেও দেখানোর জন্য নামাজ পড়েছে, লোক দেখানো, সে কথা পরের এই আয়াতের পরের অংশে এসেছে। মুনাফিকরা কি করে এরপরে, ওয়াইদা কামু ইলা সলাতে কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় খুব অলস ভাবে নামাজে দাঁড়ায়। ইউরাউনান নাসা, লোকদেরকে দেখায় যে তারা নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ তাআলাকে কোনো তারা স্মরণই করে না, ইয়াদই করে না, আল্লাহর জিকির তাদের উদ্দেশ্য নয়। একেবারে সামান্যই থাকতে পারে কারো কারো মধ্যে, আসলে তাদের উদ্দেশ্য আরেকটা। তাহলে মুনাফিকদের নামাজ যদি পড়তে আসে, তারা মানুষকে দেখাইতে পড়ে। এই কারণে কুসালা, খুব অলস, নামাজের মধ্যে আগ্রহ নাই, উদ্দীপনা নাই, নামাজের মধ্যে খুশু খুদু নেই, মনোযোগ নেই, লোক দেখানোই উদ্দেশ্য। তা এটা মুনাফিকদের দ্বিতীয় সিফাত, যে সবচেয়ে উত্তম আমল মানুষের জীবনে কোনটা? ঈমানের পরে নামাজ। এই নামাজের মধ্যেই তাদের কারবার 2 নম্বর। এখানেই তারা আল্লাহর জন্য নামাজ পড়ে না, মানুষকে দেখানোর জন্য পড়ে। ইউরাউনান নাস, কারণ এই নামাজে আল্লাহকে ভয় করতে আসে না। আকিমিস সালাতা লিযিকরি, নামাজের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম করো আমাকে ডাকতে, আমাকে ডাকতে নামাজ কায়েম করো। নামাজে আমরা কি করি? আল্লাহকে ডাকি, কেরাত পড়ি, সূরা পড়ি, ফাতিহা পড়ি, সবই তো আল্লাহকে ডাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, সবকিছু আল্লাহকে ডাকা হচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কোরআন তেলাওয়াত আল্লাহ তাআলার অন্যতম জিকির, তাসবিহের মধ্যে আল্লাহকে ডাকি, প্রশংসা করি। তো এই যে আল্লাহকে ডাকা শুধু মুখে বললে ডাকা হয়, অন্তর দিয়ে ডাকাটার নাম হলো ডাকা। যদি কেউ যদি আসলে ডাকা উদ্দেশ্য নয়, শুধু শব্দ উচ্চারণ করে, এটা কি আল্লাহকে ডাকা হিসাবে কবুল হবে? আগ্রহ, সেই ধ্যান ধারণা, সেই খেয়াল নিয়ে তারা ডাকে না আদৌ। ওকে, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মুমিনদেরকে নামাজে দাঁড়াইতেও সাবধানে দাঁড়ানো লাগবে, মুনাফিকদের মতো যেন কেউ না দাঁড়ায়। মুনাফিকরা কিভাবে দাঁড়ায় এখানে বলা আছে, কুসালা, অলস ব্যক্তির মতো দাঁড়ায়। তা আমি যখন নামাজে দাঁড়াই অলস ব্যক্তির মতো দাঁড়াইলে হবে? অলস ব্যক্তি কেমনে দাঁড়ায়? অলস, খুশু খুশু নাই, খেয়াল নাই, মনে হয় যেন তার খালি বারবার হামি আসে, হাই তোলে খালি, তারপরে এদিক ওদিক তাকা আর চিন্তা করে ইমাম সাহেব এত লম্বা কেরাত পড়ায় কেন, মুশকিল। নাউযুবিল্লাহ, এই তো অলস ব্যক্তি, এরকম হবে না, ঠিক নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন কি, যে মুমিন যখন নামাজে দাঁড়ায়, ইকরাহু আন ইয়াকুমার রাজুলু ইলা সলাহ ওয়া হুয়া কাসলান, অলস অবস্থায়, অলস মাইন্ডে, অলস মন নিয়ে কেউ নামাজে দাঁড়ানোটা কারাহাত, মাকরুহ। যদিও হয়তো আল্লাহ মাফ করুন, আমরা যারা আসি মাঝে মধ্যে এরকম করি, আশা করি আমরা মুনাফিক না, আল্লাহর কাছে আল্লাহ আমাদেরকে মাফ করুন, কিন্তু মাঝে মধ্যে তো অলসতা এসে যায়। তো আমাদের জন্য ঠিক না, খেয়াল করা দরকার। অলস হয়ে যেন কেউ, মুমিন যেন নামাজে না দাঁড়ায়, খেয়াল করতে হবে যে আল্লাহ আমি তো একটু অলস হয়ে গেছিলাম, টায়ার্ড আছি, ঠিকই আছে, কিন্তু তারপরে একটু মনকে চাঙ্গা করার চেষ্টা করি। আমি কোন কাজে দাঁড়িয়েছি, কার সামনে দাঁড়িয়েছি, কোন মহা সত্তার সামনে দাঁড়িয়েছি,
আল্লাহু আকবার বলেছি, যিনি সবচেয়ে বড়, তার সামনে দাঁড়িয়েছি। দুনিয়ার একজন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টের সামনে দাঁড়াইলে কেমনে দাঁড়ায়? হায় রে আল্লাহ, কি টেনশন। যদি কাউকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, সেখানে মিটিং থাকে, তার কাপড় চোপড় শরীর ঠিক করতে করতে কি অবস্থা, আর যায় কি মনের মধ্যে, আমি ভিআইপি হয়ে গেছি, অমুকের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট, কি বড় কথা, কত গুরুত্ব দিচ্ছে। এগুলোতে এমন কোনোটা এমন না পাক আছে, জাহান্নাম ছাড়া কোনো ঠিকানা তার নাই, তার জন্য এত প্রস্তুতি। আর আল্লাহ তাআলার কাছে যাব, কোনো প্রস্তুতি নাই মানসিক। হ্যাঁ, এই জন্য তো কাপড় চোপড় খালি ওইখানে যাইতে রেডি করে, মসজিদে আসতে যাতা নিয়ে আসে। কাপড়ের থেকে মাঝে মধ্যে যদি উল্টাপাল্টা কিছু দুর্গন্ধ বের হয়, তাহলে কি অবস্থা। খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেক মসজিদে যখন নামাজ পড়তে যাও, সুন্দর কাপড় পরে যাও। আল্লাহর সামনে দাঁড়ানোর সময় কোন কোন সালফে সালেহীন খুব ভালো দামি কাপড় পরে আল্লাহর কাছে দাঁড়াতেন। তো কেউ কেউ বলতো, আরে আপনি নামাজ পড়বেন ঘরের ভিতরে, কোনো পার্টি পড়তে যাচ্ছেন না, কোনো ফাংশন না, এত সুন্দর কাপড় পরার প্রস্তুতি দরকার কি? তিনি বলতেন, তুমি জানো না আল্লাহ তাআলা বলেছেন খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে সুন্দর পোশাক পরে দাঁড়াও। আর আমি পোশাক সবচেয়ে সম্মানিত সত্তার সামনে যদি না পরি, কোথায় পরবো? সুবহানাল্লাহ, দিস ইজ দ্য ফিলিং। কমপক্ষে মানসিক শারীরিক যদ্দূর প্রস্তুতি আমাদের আছে, চেষ্টা করা উচিত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এটা মাকরুহ হয়ে যায়, একটা লোক যদি একেবারে বেখেয়ালে অলসভাবে আল্লাহর সামনে নামাজে দাঁড়ায়, ঠিক নয় এটা। ওয়ালাকিন ইয়াকুম ইলাইহা তালিকুল ওয়াজ, নামাজ পড়তে আসবে তালিকুল ওয়াজ, খুব হাসি খুশি চেহারা নিয়ে, খুব আগ্রহ সহকারে, তালিকুল ওয়াজ খুব আগ্রহের চেহারা। আর আযীমুর রাগবা শাদীদুল ফারাহ, অনেক বেশি আগ্রহ নিয়ে, অনেক আনন্দ নিয়ে, আমি আমার আল্লাহর সঙ্গে আমার দেখা হবে, কথা হবে নামাজের মধ্যে। দেখা হবে, আল্লাহকে তো আমি দেখবো না, কিন্তু আল্লাহ তো দেখবেন, ওইটা তো ঠিক আছে। এটাও যদি বিশ্বাস না করি, তাহলে কোথায় থাকবো আর? আল্লাহকে তো দেখতে পারবো না ঠিকই, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখবেন, এতটুকুন তো থাকতে হবে। ফাইন্নাহু ইউনাজিল্লাহ, কারণ সে আল্লাহর সঙ্গে তার মুনাজাত হবে। আমাদের লোকেরা মনে করে মুনাজাত হচ্ছে আল্লাহুম্মা আমিন বলা। আসল মুনাজাত কোনটা? নামাজ। আল্লাহর সঙ্গে কথোপকথন হয়, কথাবার্তা হয়, ডায়ালগ হয়। কিভাবে ডায়ালগ হয়? তো একতরফা আমি খালি বলি, আল্লাহ তো বললেন কিনা তা তো শুনলাম না। আল্লাহ তাআলা যে বলেন সেই কথা তিনি হাদিসে খবর দিয়েছেন। যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রেসপন্স করে তিনি একটা কথা বলে ফেলেন। তিনি কি বলেন? হাম্মাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আর রহমানির রহিম, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার অনেক সম্মান, অনেক পজিশন নিয়ে, অনেক সিফাত নিয়ে আলোচনা করলো। প্রত্যেকটি কথা তিনি আনসার করছেন। আল্লাহ তাআলা এইভাবে চান যে আমরা আল্লাহর সঙ্গে সামনে যাই। ফাইন্নাহু ইউনাজিল্লাহ, সে আল্লাহর সঙ্গে কথাবার্তা হয় তার। ওয়া ইন্নাল্লাহা তুজাহাহু ইয়াগফিরু লাহু ওয়া ইউজিবুহু ইযা দাআহ, মুসাল্লি নামাজি ব্যক্তি যেন খেয়াল করে যে তিনি যখন আল্লাহর দিকে তাকিয়েছেন, আল্লাহ তাআলাও তার দিকে তাকিয়ে আছেন। তিনি যখন ক্ষমা করার জন্য অপেক্ষায় আছেন, আল্লাহ তাআলা তাকে মাফ করার অপেক্ষায় আছেন, তাই তিনি দোয়া করবেন নামাজের মধ্যে, সেটা কবুল করার অপেক্ষায় আছেন। আল্লাহ তাআলা আমাদের দিকে তাকান। আরেকটি হাদিসে এসেছে যে বান্দা যখন আল্লাহর দিকে তাকায়, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকান। আর যখন বান্দা এদিক ওদিক তাকায়, আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেন, চেহারা ফিরিয়ে নেন। তাহলে নামাজের সময় কোন দিকে? মুতাওয়াজ্জিহান ইলাল কাবা, কাবার দিকে কেবলা করে থাকতে হবে, কেবলার দিকে চেহারাটা ফিরানো থাকতে হবে, যেন এদিকে ওদিকে না যায়, ডানে বামে যেন না তাকায়। এটা হলো চোখের তাকানি। আর অন্তরের দৃষ্টি কোন দিকে থাকবে? আল্লাহর দিকে থাকবে। অন্তরের মধ্যে যদি থাকে ওয়াশিংটনের খবর কি, দেশে কি হলো, এগুলো যদি ঘুরতে থাকে, তাহলে তো অন্তরের দিকে থাকলে আল্লাহ অন্তর ঘুরিয়ে নিয়ে গেছেন আমার থেকে। তাহলে এভাবে মুমিন নামাজে দাঁড়ায়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওয়া হুম কুসালা, তারা নামাজে এমন অবস্থা আসে
যে তারা অত্যন্ত অলস, এবং বিশেষ করে তাদের জন্য দুইটা নামাজ বেশি কষ্ট হয়, হাদিসে এসেছে দুটো নামাজ তাদের জন্য কষ্ট হয়। আফকালুস সালাতি আলাল মুনাফিকিন সালাতুল ইশাই ওয়া সালাতুল ফজর। মুনাফিকদের জন্য দুটো নামাজ খুব কষ্ট, একটা হচ্ছে এশার নামাজ, আরটা হচ্ছে ফজরের নামাজ। তারা যদি জানতো ওয়ালাউ ইয়ালামুনা মা ফিহিমা লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান, তারা যদি জানতো এই দুটো নামাজ জামাতে পড়ার মধ্যে যে কি মর্যাদা, কি ফজিলত, কত সওয়াব, তাহলে তারা অসুস্থ থাকা অবস্থায়ও হামাগুড়ি দিয়ে ক্রলিং করে মসজিদে আসতে পারলে তাও আসতো। চিন্তা করেন, আমরা যারা জামাত মিস করি তাদের কি উপায় হবে? যদি জানতো যে এত সওয়াব তারা দেখতে পারতো, আজকে হাসরের ময়দানে তো দেখবে, দেখা যাবে প্রত্যেকটি আমলের সওয়াব কি ছিল সব দেখা যাবে। খালি বস্তার মধ্যে থাকবে, আপনি দেখবেন না বড় বড় বস্তা, তা না, সব দেখা যাবে যে কোনটার কি পরিমাণ নেকি আপনি পেয়েছেন। সেদিন শুধু আফসোস করবে, হায় রে কতগুলো নামাজ মিস করেছি, জামাতে পড়িনি, মাত্র এক রাকাতে সওয়াব পেয়েছি, আর যেটা জামাতে পড়েছিলাম এক রাকাতে 25 রাকাতে সওয়াব পেয়েছি, অন্য রাওয়ায়াতে 27 রাকাতে সওয়াব পেয়েছি। পরিমাণ কত পার্থক্য, কথা বুঝতে পেরেছেন? যদি হতো যে যা পাওয়া যায় একলা পড়লে তার ডবল পাওয়া যায় জামাতে পড়লে, তাও না, 25 গুণ বা 27 গুণ। দেশে টাকা পাঠাই আমরা, 1 পাউন্ডে কত হয় এখন? 116-18 এরকম। হ্যাঁ, এখন কোন জায়গা যদি 200 টাকা দেয় 1 পাউন্ডে, কে কে আছেন 116 আর 18 টাকা পাঠাইতে রাজি আছেন? একজনও না। 130 টাকা দিলে তো যাব না, মাথা খারাপ না। আর এখানে তাহলে 1 গুণও না, তার চেয়ে একটু 1 গুণের একটু বেশি, তাতেই আমরা অস্থির। এটা কেউ দুনিয়া বিষয় কেউ রাজি হবে না, কিন্তু 25 গুণ 27 গুণ দেওয়া হবে, এরপরে আমরা নামাজের জামাত মিস করতে রাজি আছি। চিন্তা করে দেখেছি আমরা কি ক্ষতিগ্রস্ত হচ্ছি, আর যারা এটাকে মেনটেন করতেছেন তারা কত লাভবান হচ্ছেন। বিশেষ করে এশা এবং ফজর, তো এশার তুলনায় ফজরটা বোধ আর একটু বেশি কষ্ট, আর সামার টাইম হলে তো কথাই নেই। তো এইটা হলো মুনাফিকদের। তাহলে এখন যদি পরে হাদিসে বলা হচ্ছে ওয়ালাকাদ হামামতু আন আমুরা বিসসালাতি ফাতুকামু সুম্মা আমুরা রাজুলান ফায়ুসাল্লি বিন-নাস, যারা এভাবে জামাত মিস করে, যে কোনো জামাত বা এশা এবং ফজর, আমার মনে চায় একদিন কোনে একজনকে বলি যে তুমি নামাজ পড়াও, আমি নামাজ না পড়ে কাউকে দায়িত্ব দেই আমার মসজিদে যে তুমি নামাজ পড়ানো শুরু করো, আর আমি কি করি সুম্মা আনতালিকা মাই বিরিজালিন, আমি কিছু লোক নিয়ে বের হয়ে পড়ি নামাজ না পড়ে, ওয়া মাহুম হাজমুম মিন হাতাব, কিছু লোককে বলি অনেকগুলো লাকড়ি জোগাড় করে নিয়ে আসো, কাঠ লাকড়ি, ইলা কাউমিন লা ইয়াশহাদুনা সলাহ ফাউহরিকু আলাইহিম বুয়ুতাহুম বিন-নার, বাড়ি বাড়ি চেক করে দেখি কারা কারা বিনা ওজরে জামাত মিস করতেছে, তাদের ঘরের দরজা তালা লাগিয়ে দিয়ে চতুর্পাশে এ লাকড়ি টাকড়ি ঠিক করে দিয়ে তারপরে ওদের ঘরে আগুন লাগাই দিয়ে পুড়িয়ে মারি। মনে চায় এই সমস্ত তথাকথিত মুসলিমদেরকে এইরকম শাস্তি দিতে। এই হাদিস দ্বারা কি বোঝা গেল? তারপরে তিনি বলেছেন ওয়ালাউলা মা ফিল বুয়ুত মিনান নিসাই ওয়াজ যুররিয়া লাহাররাকতু আলাইহিম বুয়ুতাহুম বিন-নার, শুধুমাত্র মহিলারা আছে আর বাচ্চারা আছে এই জন্য আগুন দিয়ে পুড়তে পারবো না, তা না হলে আমার মনে চায় তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারি বাড়ির ভিতরে, যারা এরকম বিনা ওজরে জামাত তরক করে। আপনি এখন আমাদের মুসলমানদের ভিতরে যদি নামাজের সংখ্যা বের করেন, শতকরা কতজন পাওয়া যাবে নিয়মিত নামাজ পড়েন 5 ওয়াক্ত? এটা একটা প্রশ্ন। এরপরে যারা নিয়মিত 5 ওয়াক্ত পড়ে তাদের মধ্যে রেগুলার জামাতে পড়েন এরকম কয়জন পাওয়া যাবে? তার সংখ্যা অনেক কম হবে। আর রিসেন্টলি যারা দেশ থেকে আসেন তারা বলেন হায় হায়, দেশে গেলাম দেখি যে নামাজের অবস্থা, ইমাম ছাড়া মাঝে মাঝে 2জন 3জন 4-5জন বুড়ো মানুষ পাওয়া যায়, মিডল এজ আর জওয়ান লোকদের জায়গা মসজিদে নাই।
বর্জন করেছে। তো এই জাতির কপালে আল্লাহ কি রাখবেন বলেন? কোন তরিকায় জাতিকে নিরাপত্তার দিকে আনা যাবে? মুনাফিকদের আলাপ চলছিল যে তাদের নামাজ নিয়ে তাদের এই দুরবস্থা। তাহলে সেই তুলনায় আজকে যদি আমরা মুসলমানদেরকে মাপি, তাহলে এই নেফাকের ঊর্ধ্বে, মুনাফিকের ঊর্ধ্বে কি পরিমাণ মুসলমান আছে, আর মুনাফিকের ভিতরে পড়ে যায় এরকম মুসলমানের সংখ্যা কেমন হবে? হিসাব করলে কিতাব মিশা, খুবই ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। হ্যাঁ, কিছু আছে এক পাকাপোক্ত মুনাফিক, কমপ্লিট মুনাফিক, আর কিছু অবশ্য আছে কাজের মধ্যে অনেক নেফাক ঢুকে গেছে, পরিপূর্ণ মুনাফিক না হলে আংশিক নেফাক ঢুকে গেছে। তারপরে কোয়ালিটি মুনাফিকদের হচ্ছে ওলা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে মোটেই ডাকতে চায় না, অতি সামান্য। অতি সামান্য তাদের মধ্যে আছে কেউ, অথবা তাদের মধ্যে অল্প সময় তারা আল্লাহকে ডাকে, বাকি সময় তারা তাদের ফন্দি নিয়ে ফিকির নিয়ে আছে। তো কোনো মুনাফিক আছে যে মাঝে মধ্যে আল্লাহকে ডাকে, আংশিক মুনাফিক তারা। আর যারা কমপ্লিট মুনাফিক তারা আল্লাহকে মোটেই ডাকে না কোনো সময়। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, এরা হচ্ছে এই দুইয়ের মাঝখানে। কিছু কিছু মুনাফিক আছে তারা আসলে চিন্তা করে কোন দিকে গেলে সুবিধা হবে, কাফেরদের দলের পাল্লা ভারী হবে না মুসলমানদের দলের পাল্লা ভারী হবে, এরকম হিসাব নিকাশ অনেক করত। ফাতে মক্কা হওয়ার আগ পর্যন্ত, মক্কা বিজয়ের আগে মদিনায় মুসলমানদের যখন উপস্থিতি ঘটলো এবং কয়েকবার যুদ্ধ হলো কাফেরদের সঙ্গে, সেখানে বেশ মুনাফিক ছিল। তারা চিন্তা করে যুদ্ধ তো হচ্ছে, একবার দেখা যায় মুসলমানদের জয় হয়, বদরে তাই হলো, আবার দেখা যায় মুসলমানদের একটু পরাজয় ঘটেছে, সেটা কোথায়? ওহদে। আবার এর ভিতরে তারা চিন্তা করে একবার জয় আবার পরাজয়, কার জয় হয় তার সঙ্গে আমাদের থাকতে হবে, যারা পরাজয় হয় তাদের সঙ্গে থেকে তো কোনো লাভ নাই। তা আবার চিন্তা করে যুদ্ধ তো বারে বারে হচ্ছে, একবার তারা জিতে আবার তারা জিতে, তো এখন দুই দিকের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখা দরকার আছে, কারণ একদিকে চলে গেলে তো আবার তারা যদি পরাজিত হয়ে যায় সব হারালাম। এই জন্য তারা শুধু হিসাব করতে গিয়ে এদের সঙ্গে সম্পর্ক রাখে, ওদের সঙ্গেও সম্পর্ক রাখে, আর হিসাব করে কোন দিকে পাল্লা ভারী হয় দেখি। এই স্বার্থবাদী দল দুনিয়ার মধ্যে মেজরিটি মানুষ কিন্তু স্বার্থবাদী, সুবিধাবাদ জিন্দাবাদ এই স্লোগানে বিশ্বাস। আর যারা সিনসিয়ার মুসলিম তারা কখনো এই সুবিধাবাদের স্লোগান দিতে পারে না। সমাজের অধিকাংশ মানুষের মধ্যেই এই একটা টেন্ডেন্সি আছে, কিন্তু এটা যখন ব্যাপক আকারে থাকে তখন কিন্তু মানুষ পুরো মুনাফিক হয়ে যায়। তো এদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। এদের আরেকটা পরিচয় হচ্ছে তারা কিন্তু একবার মুসলমানদের পক্ষে কথা বলে, আবার কাফেরদের পক্ষে কথা বলে, একবার এদের সঙ্গে সম্পর্ক দেখায় আবার ওদের সঙ্গে সম্পর্ক দেখায়। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা, আল্লাহ তাআলা এই কারণে তাদেরকে গোমরাহ করে রাখছেন, তাদেরকে হেদায়েত দিবেন না। তো আল্লাহ তাআলা তাদের প্রতি গোসা, হেদায়েত দেবেন না, গোমরাহ করে দেবেন। আর আল্লাহ তাকে গোমরাহ করে দেবেন, হে নবী আপনি তাদেরকে হেদায়েত করার কোনো তরিকা খুঁজে পাবেন না, কোনো উপায় নাই তাদেরকে হেদায়েত করার। তাদেরকে বুঝিয়েছেন কে বুঝালেন তাদেরকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাওয়াত কে দিচ্ছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে ভালো আর কেউ আছে তাদেরকে বুঝাতে পারবে? উনি যদি ফেল করেন তার মানে কি তাদের কিসমতে খুব খারাপ জিনিসই আছে। এই জন্য আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে খুব কষ্ট পান, আরে এত বুঝায় কেন বুঝে না। মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলে আব্দুল্লাহ তিনি খুব সিনসিয়ার মানুষ ছিলেন, বহু চেষ্টা করলেন তার বাবাকে বুঝাইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানোর অনেক চেষ্টা করেছেন। ছেলেটা মানে খুব দুঃখ, আরে বাবাটা আমার যদি গোমরা হয়ে মরে যায় অবস্থা কি উপায় হবে, বহু চেষ্টা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করলেন, পারলেন না। তো এক্ষেত্রে চেষ্টা করলে হবে না। মুনাফিকের কারণে তাদের শাস্তি এই যে আল্লাহ তাআলা তাদেরকে গোমরাহির সিল দিয়ে দেন, তাদেরকে হেদায়েতে আনা যাবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম পর্যায়ে তারা পড়ে যায়। তাদের এই মুনাফিকদের পরিচয় দেওয়ার জন্য আরেকটি হাদিসে এসেছে,
লিল কাফির কামাসালি রাহতিন সালাসা দুফউ ইলা নাহরিন ফাওয়াকাল মুমিনু ফাকাতা। এক দল মানুষের মধ্যে তিন প্রকারের লোক আছে। তারা একবার নদী পার হওয়ার জন্য, একটা খরস্রোতা নদী পার হওয়ার জন্য তাদেরকে যেতে হচ্ছে। এই নদী পার হওয়া যাবে কিনা, খুব ভয়াল স্রোত আছে। এখন লোকেরা তিন রকম হয়ে গেছে, একদল মোমেন, একদল মুনাফিক, আর একদল কাফের। মোমেনদের মধ্যে হিম্মত আছে, আমরা পার হয়ে যাবো আল্লাহ ভরসা, তারা নদীর ঝাঁপ দিল, পার হয়ে যাচ্ছে। মুনাফিকরা চিন্তা করে ওরা পার হয়ে যেতে পারলে আমরা পার হবো না কেন, তারাও ঝাঁপ দিল। আর কাফেররা বলে যে এটা পার হওয়া সম্ভব না, তারা পিছনে পড়ে থাকে। এখন মুনাফিকরা লেটে ঝাঁপ দিয়েছে, কদ্দুর আগে গিয়েছে, এখন গিয়ে আবার হিম্মত হারায়, তো সামনের দিকে দেখে যে ওরা তো অনেক দূর চলে গেছে। তো মোমেনা বলে জলদি করে আসো, তাড়াতাড়ি গুইকলি পার হয়ে যাও, পার হয়ে যাও। তারা ডাকে এদিকে, আর কাফেররা বলে যে বহু দূর আছে রাস্তা, এদিকে চলে আয়। তো মোমেনদের ডাক শুনে হিম্মত হয়, একটু যায়। আবার কাফেররা বলে যে ডুবি মরবি, একটু পরে এদিকে আয়। তখন আবার পিছনে আসে, তা আবার ওদিকে যায়, আবার পিছনে আসে, আবার ওদিকে যায়, আবার পিছনে আসে। তারপরে সর্বশেষ এরকম করতে করতে তাদের পরিণতি কি হবে, ডুবে মরবে। তো এদের এই এক্সাম্পল হাদিসে এভাবে এসেছে। আরেকটা হাদিসে এসেছে কামাসালে সাগিয়াতিন বাইনা গানামাইন। এখন বলে যে আরেক ছাগলের দল আছে, তার মধ্যে দুই দল ছাগল আছে, একটা আছে সে মাঝখানে থাকে সবসময়। সে ওই এখন মাঝে মাঝে চিন্তা করে ওই দলে গেলে সুবিধা বেশি পাওয়া যাবে না, এই দলে গেলে বেশি পাওয়া যাবে। তো এরকম করতে করতে এখন দেখা যায় সে তারা ছাগলের দল চিনে ফেলেছে, এটা তো দুষ্ট, এটা আমাদের দলের মেম্বারও না, ওই দলের মেম্বারও না। মাঝে মধ্যে সুবিধা অনুযায়ী এদিকে আসে, মাঝে মধ্যে সুবিধা অনুযায়ী ওইদিকে যায়। তখন এদের কাছে ঘেসে তারা শিং দিয়ে গুতা দিয়ে তারা ভাগাই দেয়, যা। ওই দলের কাছে গেলেও তারা এই কাজ করে। এখন তার কপালে আছে গুতা খাওয়া। তো মুনাফিকের অবস্থা হচ্ছে তাই। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই গ্রুপের মধ্যেও তারা সিনসিয়ারলি থাকতে পারে না, ওই গ্রুপের মধ্যেও থাকতে পারে না। এরকমই তারা গোমরাহিতে তাদের সারা জীবন কেটে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। হে ঈমানদার লোকেরা, কখনো কাফেরদেরকে তোমাদের আপনজন বানিয়ে নিও না। মুমিন ছাড়া কাউকে একান্ত আপন মনে করো না। মুসলমানদের মধ্যে আবার মুনাফিকদের মধ্যে মদিনায় সব কিন্তু এক কিসিমের মুনাফিক ছিল না। কিছু ছিল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো একেবারে কট্টর মুনাফিক, আর কিছু ছিল একটু এত লেভেলে না, আর একটু ভালো কিছু ঈমান আছে, কিন্তু সুবিধা কোন দিকে হবে এইটার একটু দুনিয়ার হিসাব নিকাশ মাঝে মধ্যে চলে আসে। এরা বলতে পারা যায় এদেরকে দুর্বল মনা মুমিন, নেফাকি আংশিক আছে। এদেরকে আল্লাহ তাআলা নসিহত করছেন যে দেখো তোমরা এরকম দুর্বলমানা থেকো না। হে ঈমানদার লোকেরা, তোমরা কেউ খবরদার এরকম দুর্বলতার শিকার হইও না। এবং এই কারণে তোমরা কাফেরদের সঙ্গে হাত মিলাবে, তাদের সঙ্গে গিয়ে তাদেরকে একান্ত আপন মনে করো, এবং মাঝে মধ্যে তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করো, এগুলো করো। খবরদার, তোমাদের আপন জন হচ্ছে একমাত্র মুমিন। আতুরিদুন আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাও যে আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে প্রমাণ জমা হয়ে যাক, তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আখিরাতে। তোমাদের এই সমস্ত ষড়যন্ত্র কাফেরদের সঙ্গে করার রাত দিন, এগুলো আল্লাহর কাছে তোমাদের বিরুদ্ধে দলিল হয়ে যাবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিক তারা হবে জাহান্নামের আগুনের সবচেয়ে তলার মধ্যে তারা থাকবে। জাহান্নামের সবচেয়ে নিচু লোয়েস্ট লেভেল অফ জাহান্নাম তাদেরকে জ্বালানো হবে। আর তাদের জন্য হে নবী আপনি কোনো সাহায্যকারী পাবেন না। একদম নিচে, কাফেরদের নিচেও তারা চলে যাবে, কারণ তারা এই ধোঁকার রাস্তা নিয়েছে, ইসলামকে চেনার সুযোগ হয়েছে, আলোর সন্ধান পেয়ে তারা অন্ধকার দিয়ে আবার চলে গিয়েছে। এই কারণে তাদেরকে আল্লাহ তাআলা বেশি শাস্তি দেবেন। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আতাসামু বিল্লাহ, তবে তারা তওবা করে, ইসলাহ করে এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, আল্লাহর জন্য দিনকে খালিস করে ফেলে। ফাউলাইকা মাল মুমিনিন, এরা হচ্ছে মুমিনদের সঙ্গেই তাদেরকে আল্লাহ হিসাব করে ফেলবেন। তাহলে এতদিন মুনাফিকি করেছে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন যদি তওবা করে, নেক আমল করে,
ইখলাসের সাথে আবার আল্লাহ তাআলার কাছে ফেরত আসে এবং দিনকে শক্ত করে ধরে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে মুমিনদের মধ্যেই পরিগণিত করবেন। ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, আল্লাহ তাআলা মুমিনদেরকে অনেক বড় পুরস্কার দান করবেন, অনেক বড় পুরস্কার দান করবেন। ইখলাসের সাথে যারা তওবা করে তাদেরকে আল্লাহ বড় পুরস্কার দান করবেন। অতীতে যা কিছু করেছে এখন সব ছেড়ে দাও, তওবা করো। আল্লাহ তাআলা তাদেরকে সুন্দর করে আহ্বান করছেন যে ঠিক আছে, এরকম করেছে, এখন তুমি রিয়ালাইজ করো, আমি মাফ করতে রাজি আছি। আল্লাহ তাআলা গাফুরুর রহিম, আল্লাহর কাছে অনেক বড় আজর আযীম আছে। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা। তোমরা যদি আল্লাহ শুকরগুজার হও, ঠিক মতো ঈমান আনো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব দিয়ে কি করবেন? আল্লাহর কি কোনো ফায়দা হবে? আল্লাহ কোনো আযাব দিতে চান না। তোমরা তওবা করে ঠিক হয়ে গেলে আল্লাহ সব মাফ করে দেবেন। ওয়া কানা আল্লাহু শাকিরান আলীমা, আল্লাহ তাআলা অনেক শুকরগুজার, তিনি সব জানেন। কে কিভাবে সিনসিয়ারলি তওবা করলো, আগেরগুলো সব ছেড়ে দিল, আল্লাহ তাআলা সব জানেন। অন্তরটা যদি সিনসিয়ারলি পিওরলি তওবা এখানে হয়, তাহলে আল্লাহ এটা ভালো করে জানেন, তিনি মাফ করে দিতে রাজি আছেন। আল্লাহ তাআলা গাফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে, যারা আমাদের ভিতরে বিভিন্ন দুর্বলতা আসে, নেফাকে ঢুকে যায়, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দান করলেন। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। আল্লাহ তাআলা পছন্দ করেন না খারাপ কথা প্রকাশ্যভাবে বলা, তবে কেউ যদি জুলুমের শিকার হয়ে যায়, জালিম জুলুমের বিরুদ্ধে শিকার হয়ে গেলে, মাজলুম জালিমের জুলুমের শিকার হয়ে গেলে মাজলুমের রাইট আছে জালিমের বিরুদ্ধে কথা বলা এবং তার বিরুদ্ধে কেস করা, ফরিয়াদ করা। এছাড়া মানুষ আরেকজনের দোষ, আরেকজন অন্যায় করছে, আরেকজনের পেছনে বলা বলি করা, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। ওয়া কানা আল্লাহু সামিআন আলীমা, আর আল্লাহ তাআলা সবকিছু শুনেন এবং জানেন। এই আয়াতের তাফসিরে 1 নম্বরে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, লা ইউহিব্বুল্লাহু আন ইয়াদউ আহাদুন আলা আহাদিন ইল্লা আন ইয়াকুনা মাজলুমান। কেউ কারো বিরুদ্ধে লানত করুক, অভিশাপ বর্ষণ করুক, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। তোমারে আল্লাহ তাআলা হালাক করে দিক, এরকম বদদোয়া করা, কারো বিরুদ্ধে বদদোয়া করাটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তবে যদি জালিম হয়, ইল্লা মান যুলিম, তবে জালিমের বিরুদ্ধে মাজলুমের বদদোয়া করা অ্যালাউড আছে কিনা? সেটা আছে, সেটা আল্লাহ অ্যালাউ করে দিয়েছে। কারণ জুলুমের শিকার হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে না, এটা তো আরো কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই জায়গা রেখেছেন। ফাইন্নাহু কাদ আরখাসা লাহু ইয়াদউ আলা মান যালামা, যে ব্যক্তি তার উপরে জুলুম করেছে, জালিমের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে মাজলুম। আর মাজলুমের এই ফরিয়াদ দোয়া আল্লাহ কেমন ভাবে কবুল করেন? দোয়াটা চলে যায় আকাশ জমিনের মেঘ মালা, 7 আসমান ছেদ করে আরশের কাছে চলে যায়, কিচ্ছু থামাতে পারে না তাকে, সোজা ওখানে পৌঁছে যায় যে আল্লাহ, আমি মাজলুমের ফরিয়াদ নিয়ে এসেছি। আল্লাহ তাআলা তখন মাজলুমের দোয়াকে লক্ষ্য করে বলেন, লা আনতাসিরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, হে মাজলুমের দোয়া, আমি তোমাকে সাহায্য করব, তবে অনেক সময় হইতে পারে কিছু পরে, কিছু সময়। আল্লাহ তাআলা সব জালিমকে পরের দিন শেষ করে দেন নাকি? আল্লাহ তাআলার ধৈর্য কত বেশি। আমার আপনার তো মনে চায় যে জালিমকে পারলে আজকে শেষ করে দিই, আমাদের তো এত ধৈর্য নাই, তাই না? আজকে অ্যাকশন নেওয়া হোক, আজকে তাকে তার শাস্তি দেওয়া হোক। কিন্তু আল্লাহ তাআলা কত বছর অপেক্ষা করতে পারেন? অনেক বছর পারে। ফিরআউনকে আল্লাহ বহুদিন সুযোগ দিয়েছেন, নমরুদকে আল্লাহ বহুদিন সুযোগ দিয়েছেন, কওমে আদ কওমে সামুদকে বহুদিন সুযোগ দিয়েছেন। আল্লাহ দেখতে চান, দেখি তার কোন হুঁশ হয় কিনা, সুযোগ দেন আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা অবশ্যই জালিমকে ধরবেন। কোন কোন জালিমকে আল্লাহ তাআলা ধরেন কোন সময়, যখন তার এখানে নিঃশ্বাস চলে আসে, তখন থেকে এক ধারাতে ধরেন আর আল্লাহ ছাড়েন। তার এই মৃত্যু যন্ত্রণা থেকে শুরু করে কবর, আখিরাত যা সামনে আছে অনাদিকাল, তার জন্য জাহান্নাম, সেই ধরেন।
কোন কোন জালিমকে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সামনে দেখি শাস্তি হয়েছে, কিন্তু অনেক জালিমের হয়তো দেখবেন আপনি শাস্তি হলোই না। তো শাস্তি না হলে পার পেয়ে গেছে। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, তোমার রবের ধরা সাংঘাতিক শক্ত, পাকড়াও থেকে কেউ ছুটতে পারে না। এই জন্য কোন জালিমের সীমা লঙ্ঘন দেখে মনে করবেন না, হতাশ হবেন না, নিরাশ হবেন না যে আল্লাহ তাআলার শক্তি বোধহয় কিছু কমে গেল নাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তার সমস্ত সিফাত নিয়ে বর্তমান আছেন। যে সিফাত দিয়ে তিনি ফিরআউনকে হালাক করেছেন, সেই সিফাত দিয়ে তিনি এই জমানার ফিরআউনদেরকেও হালাক করতে পারবেন। সময় আল্লাহর কাছে, সময় আপনার কাছেও না, আমার কাছেও না। ওমাহিলহুম কালিলা, আল্লাহ তাআলা বলেছেন যে যারা সীমালঙ্ঘনকারী, যারা দুষ্কৃতিকারী, যারা কাফের শক্তি, যারা দ্বীন বিরোধী শক্তি, তাদের দায়িত্ব আমাকে ছেড়ে দিন। তবে আমাকে টাইম দিয়েন, বলেন না যে আগামীকালকেই ধরতে হবে। ওমাহিলনি কালিলা, আমাকে কিছু টাইম দিয়েন। মোমেন দোয়া করে যদি বলে যে আল্লাহ চাইছিলাম তো 1 মাসের ভিতরে শেষ করে দেওয়া, তা তো করলাম না, হবে না। আল্লাহ তাআলা কিছু টাইম দিতে হবে। তো মাজলুমের জন্য আল্লাহ অ্যালাউ করেছেন দোয়া করতে পারবে, এইটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন। এরপরে এখন জুলুম তো অনেক রকম আছে। একটু জুলুম করছে, কথা দিয়ে কষ্ট দিয়েছে, তাহলে যে কোনো জুলুম করলেই বদদোয়া করবেন নাকি? ওয়া ইন সাবারা ফাহুয়া খায়রুন লাহু, আর যে ব্যক্তি ছোটখাটো জুলুমের শিকার হয়ে সবর করে ফেলে, আমার আল্লাহ তো দেখতেছেন, থাক, আমি তার বিরুদ্ধে বদদোয়া করব না, সেটা আরো ভালো আল্লাহর কাছে। ওকে, তবে বড় জালিমের বিরুদ্ধে অবশ্যই বদদোয়া করার রাইট আছে, কারণ দিনের দুশমন বড় জালিমদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বদদোয়া করেছেন। আল্লাহ তাআলা নিজে বদদোয়া করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু মা কাসাব, ধ্বংস হোক আবু লাহাব, তার 2 হাত ধ্বংসের শিকার হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা বদদোয়া, বড় ক্রিমিনালদের ব্যাপারে আল্লাহ তাআলা বদদোয়া করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআল দাকওয়ান, যে কওমগুলো সাহাবীদেরকে নির্মমভাবে হত্যা করেছে, তাদের উপর বদদোয়া করেছেন। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে বদদোয়া করা সুন্নত। এই জন্য কুনুত নাযিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে বদদোয়া করেছেন জালিমদের বিরুদ্ধে, সীমালঙ্ঘন যারা করে। কাজেই কোন কোন সময় সবর করা, সেটা হলো ছোটখাটো মাজলুমের জন্য। এক তো অনেক জুলুম তো আমরা করি, নিজেরা একজন আরেকজনকে কটু কথা বলে কষ্ট দেই, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়ে একজন আরেকজনকে কষ্ট দেয়, এখন সেখানে সঙ্গে সঙ্গে বদদোয়া শুরু করে দেবে নাকি? ছেলে মেয়ে কষ্ট দেয়, বদদোয়া করবেন নাকি? ইয়া আল্লাহ, ছেলে মেয়ে কষ্ট দিয়েছে, মা বাবা বদদোয়া করলে ছেলে মেয়ের আর উপায় আছে? এক্ষেত্রে কি করা উচিত? সবর করা উচিত আল্লাহর কাছে ধৈর্যের মাধ্যমে, যে আল্লাহ হিদায়াত দিয়ে দাও। এইগুলো না করা ভালো। আপনার বন্ধু বান্ধব, ব্যবসায়ের পার্টনার টাকা সব পয়সা আত্মসাৎ করেছে, এত বদদোয়া না করে সবর করে। আর দ্বীনের দুশমনী যখন করে, সীমালঙ্ঘন যখন করে, তখন বদদোয়া করাই সুন্নত, তখন মাফ না করে বদদোয়া করাই সুন্নত। মাজলুমের জন্য আর অ্যালাউড আছে। এছাড়া আরেকজনের ব্যাপারে আমাকে এরকম করেছে, এই লোকটা এত খারাপ, এই লোকটা এত অত্যাচারী, এগুলো বলে বলে বেড়ানো ভালো না। কিন্তু যখন সীমালঙ্ঘন হয়ে যায় তখন বলা যেতে পারে। এরপরে আপনাকে একজন জুলুম করেছে, আপনার বাড়ি দখল করে ফেলেছে, আপনার বিরুদ্ধে অনেক চক্রান্ত করেছে, এখন আপনার এখান থেকে মুক্তি পাওয়ার উপায়ের দরকার আছে না? দরকার হলে আপনি এখন বিচার চাইবেন, মাতবরদের কাছে যাবেন, বা মধ্যস্থতাকারী কেউ থাকলে তাদেরকে ধরবেন, অথবা কোর্টে যাবেন, গিয়ে সে কি কি অন্যায় করেছে এগুলো বলা জায়েজ হবে কিনা। জালেমের বিরুদ্ধে এগুলো ফরিয়াদ করা, কেস বানানো, সত্য ঘটনাগুলো, কি কি জুলুম সে করেছে, কি কি টাকা আত্মসাৎ করেছে, কিভাবে বাড়িঘর দখল করেছে, এগুলো সব বলা জায়েজ। ইল্লা মান জুলুম, আপনি জুলুমের শিকার, আপনার ইনসাফ পাওয়া দরকার আছে, ঠিক কিনা? এটা অ্যালাউ করেছেন আল্লাহ তাআলা। এরপরে আরেকটি তাফসীর এসেছে, হুয়ার রাজুলু ইয়াশতিমুকা ফাতাশতামুহু ওয়ালাকিন ইন ইফতারা আলাইকা ফালা তাফতারি আলাইহি, যে কেউ তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ করলো, এখানে বলছে গালি গালাজ করলো, তুমি গালি গালাজ করতে পারো না, এই গালি গালাজ না, অর্থাৎ তোমার বিরুদ্ধে বলছে তুমি খুব খারাপ মানুষ, তা আপনি বলতে পারেন তুমিও খারাপ মানুষ, তো সে খারাপ দেখে তো আপনারা খারাপ বলছে, এতটুকুন ঠিক আছে। কিন্তু সে যদি তোমার বিরুদ্ধে কথা বানায়, কাহিনী বানায়, তহমত দেয়, তুমি যেটা করো না সেটা বলে আমার থেকে টাকা চুরি করেছে,
এখন সে এরকম অভিযোগ করছে, তুমি বললে না সেও আমার টাকা চুরি করেছে, বানাই বলবা? বলবা না, আমরা এরকম বলবো না, তাই না? তোমার বিরুদ্ধে যদি সে খামাখা তহমত দিয়ে অভিযোগ খাড়া করে, তুমি তার কাউন্টারে তার বিরুদ্ধে অভিযোগ খাড়া করো না, তোমার ফ্যাক্ট যা আছে তাই বলো। কিন্তু যখন বিচারে আইদার দরবারের কাছে যাক অথবা কোর্টে যাক, মানুষের ফ্যাক্টস পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কোথায় যায়? যত রকমের জোগাড় করা যায়, অন্যায় কথা যা করা নাই তাও হাওলাত করে এনে যোগ করে দেয়, কারণ কেসে উইন করতে হবে বেশি বলতে গেলে। এটা ইফতেরা। আল্লাহ তাআলা কি পছন্দ করেন? না। ইভেন আপনি মাজলুম হয়ে গেছেন, এরপরে সে যেটা করেনি আপনি সেটা যদি বলেন, তহমত দিলেন, ইফতেরা, মিথ্যা অভিযোগ কখনো যাওয়া যাবে না। তুমি এটা কখনো করো না। কাউন্টারে তোমার যত আর্গুমেন্ট আছে, ফ্যাক্টস আছে, সেগুলো বলতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যে ব্যক্তি তার উপরে জুলুম করার কারণে জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য তার পক্ষে লোকজন এগিয়ে আসার জন্য সে যদি কোনো কথা বলে, তাহলে মা আলাইহিম মিন সাবিল, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা আরেকজনের বিরুদ্ধে তুমি গীবত করছো কেন এইটার অভিযোগ আনবেন না। কারণ সে তার পক্ষে যুক্তি, তার পক্ষে লোক খাড়া করার জন্য, তার পক্ষে বিচারক পাওয়ার জন্য, বিচারের রায় তার পক্ষে আসার জন্য সে জেনুইন আর্গুমেন্ট দিয়েছে। এই ক্ষেত্রে ওই লোকের বিরুদ্ধে কথা বলতে গেলে সে যদি সামনেও না থাকে তাহলে বলা যাবে, এটা গীবত হিসাবে গুনাহ হবে না, কারণ সে জালিম, জুলুম করেছে। আমি জুলুমের প্রতিকার চাই, জুলুমকে বন্ধ করতে চাই, তার জন্য আমি যেখানে যেখানে বললে কাজ হবে সেখানে সেখানে বলতে চাই। এসে কথা আল্লাহ তাআলা অ্যালাউ করেছেন, ওয়ালামান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল। যারা সাহায্য চায়, যারা মুক্তি পেতে চায় জুলুম এর শিকার হওয়ার পরে, তাদেরকে আল্লাহ তাআলা ধরবেন না, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন না আরেকজনের বিরুদ্ধে কথা বললা কেন। বিরুদ্ধে না বললে কোনো বিচার পাওয়া যাবে? কাজীর কাছে গিয়ে, বিচারকের কাছে গিয়ে, জাজের কাছে গিয়ে আপনার জুলুম কি হয়েছে বলতে হবে। এছাড়া আর কোন কোন বিষয় বলা যায় আরেকজনের ব্যাপারে মানুষের কাছে? আরেকটি কেস এসেছে হাদিসে। এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি জারান ইউযিনি, ইয়া রাসূলুল্লাহ আমার এক প্রতিবেশী আছে, আমাকে এত কষ্ট দেয়, আমি তো জীবন আমার অতিষ্ঠ হয়ে গেছে তার পাশে বসবাস করা। বিভিন্ন কাহিনী, হয়তো ছোটখাটো বিষয় নিয়ে গালিগালাজ করতে পারে, অথবা হই হলো চিল্লাচিল্লি, ঘুমাতে পারে না বেচারা, যে কোনো কিছু হোক, মানে বড় ধরনের কষ্ট দিচ্ছে। তো সব ঘটনা কি কি কষ্ট দিচ্ছে সব আসে নাই, কিন্তু কষ্ট দিয়েছে এই কথাটাই এসেছে। তখন তিনি বললেন, এক কাজ করো, আখরিজ মাতাআকা ফাদাহু আলা তারিক, তোমার ঘরের জিনিসপত্র, খেতা বালিশ সবগুলোকে বাড়ির সামনে রাস্তায় এনে রেখে দাও। ফাআখাযা রাজুলু মাতাআহু ফাতারাহু আলা তারিক, খেতা বালিশ সবকিছু বেডের রাস্তার মধ্যে এনে ফেলে দিছে আর দাঁড়িয়ে আছে ওখানে। তো উনি বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। তো লোকেরা বলে, কি ব্যাপার, তোমার খেতা বালিশ বেডের সব বাইর করে ফেলছে ঘর থেকে? বলে যে আমার প্রতিবেশী যন্ত্রণা, ঘরে ঘুমাইতে পারি না ভাই। প্রত্যেকে আসে, কি ঘটনা, আমার প্রতিবেশী যন্ত্রণায় আমার জান শেষ, আমি ঘরে ঘুমাইতে পারি না। এই সবাই কথা বলা বলি করতেছে। এখন প্রতিবেশীর ব্যাপারে লোকদের ধারণা কি হচ্ছে, সবাই এখন তাকে বলতেছে কি ব্যাপার, এত কষ্ট দাও কেন। এখন সেই বেচারা টের পেয়েছে, এখন এরপরে বলছে সে ও প্রতিবেশীরা আরো তাকে কি বলতেছে যে আল্লাহুম্মা ইলআনহু, আল্লাহ তাকে লানত করো। প্রতিবেশীরা বদদুয়া করতেছে, আল্লাহুম্মা আখজিহি, আল্লাহ তাকে বেইজ্জত করো। এইগুলা যখন অনেক প্রতিবেশী এগুলো বলা শুরু করে দিয়েছে, আপনার মুসাফিরগণ বা যারা রাস্তা পাড়ি দিচ্ছে, সবাই যখন এইরকম কথা বলা শুরু করে দিচ্ছে, জিজ্ঞাসা করে, বলে প্রতিবেশীর জ্বালায় ঘরে থাকতে পারতেছি না, তখন সবাই বলে যে এইরকম দুষ্ট প্রতিবেশীকে আল্লাহ তুমি শাস্তি দাও, তাকে লানত করো, তাকে বেইজ্জত করো, মানুষকে খামাকে এত কষ্ট দিচ্ছে। অনেকক্ষণ শোনার পরে এবারে ওই প্রতিবেশী নেমে আসছে, আবাদান, ভাই তুমি তোমার মালামাল নিয়ে ঘরের ভিতরে ঢুকো, আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বুদ্ধি শিখিয়ে দিলেন।
প্রতিবেশীর বিরুদ্ধে এগুলো বলাতে গীবত হয়ে গেল, অ্যালাউড করে দিলেন কেন? যে সে তাকে কষ্ট দিচ্ছে। এই কষ্ট থেকে থামানোর জন্য যেখানে গেলে প্রতিকার পাওয়া যায়, যে কাজগুলো প্রতিকার পাওয়া যায় সেটা করা আল্লাহ তাআলা অ্যালাউ করে দিয়েছেন। তা না হলে যে মাজলুমের উপরে জুলুম হয়ে যাবে। আল্লাহ তাআলা কিন্তু আল্লাহ তাআলা হালিম, আল্লাহ তাআলা অনেক ওয়াকান আল্লাহু সামিআন আলিমা, তিনি সব শুনেন, সব জানেন। যদি আপনি কোনো সময় নাও বলেন, তাও আপনার মনের কষ্ট, আপনার মনের আহাজারি ফরিয়াদ, এগুলো কি আল্লাহ শোনেন না? এবং তিনি কি জানেন না কে কাকে কষ্ট দিচ্ছে? যখন সহ্যের বাইরে হয়ে যায়, আল্লাহ তখন মানুষকে বিচারের জন্য অ্যালাউ করেছেন, বদদোয়া দিতেও অ্যালাউ করেছেন, প্রতিকারের জন্য ব্যবস্থা নিতে অ্যালাউ করেছেন। কিন্তু কোনো জায়গাতে এগুলো নাও করা যায়, জালিম এত শক্তিশালী, কিচ্ছু করতে দিবে না, কোনোটারই কোনো সুযোগ রাখেনি, সব শেষ করে দিয়েছে, তখন কি আমার আল্লাহ অন্ধ? আমার আল্লাহ কি বধির, কানে শুনেন না? ওয়াকান আল্লাহু সামিআন আলিমা, মাজলুমের জন্য সুসংবাদ, তোমার আল্লাহ সব শুনেন, সব জানেন। আর কেউ না করলে, কোনো প্রতিকারের ব্যবস্থা দুনিয়াতে না থাকলে আল্লাহর কাছে আছে, আহকামুল হাকিমিনের দরবারে সবকিছু রেকর্ড হচ্ছে। ইন তুবদু খাইরান আও তুখফুহু আও তাফু আন সু ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা। তবে তোমরা যদি ভালো কাজ কিছু প্রকাশ্যভাবে করো, অথবা ভালো কাজকে গোপনে করো, অথবা কোনো ব্যক্তির কোনো কিছুকে তোমরা দুর্ব্যবহারকে ক্ষমা করে দাও, এই সব কিছু কিন্তু নেক কাজ। আল্লাহ তাআলা মনে রেখো, তাহলে আল্লাহ তাআলা অনেক ক্ষমা করে দেন এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতা রাখেন। অর্থ হচ্ছে যে আমরা তো অনেক আমল করি, অনেক কাজ করি, কিছু কাজ প্রকাশ্যভাবে করি, কিছু কাজ গোপনে করি। আমরা যখন নামাজ পড়তে আসি জামাতে পড়তে আসা উচিত, ফরজ নামাজ, এটা তো প্রকাশ্যভাবে করি, এটা লুকিয়ে করার সুযোগ নাই। যখন নফল নামাজ পড়ি তখন লুকিয়ে লুকিয়ে করি, ঘরের ভিতরে করি, ওইটা বেশি শোয়িং অফ না করি। দান খয়রাত কোনো সময় প্রকাশ্যভাবে মসজিদে চাওয়া হচ্ছে, দিয়ে দেই সবাইকে উৎসাহিত করার জন্য, এটাও ঠিক আছে। আবার কোন সময় গোপনে দিই, ডান হাতে দিই, বাম হাতে টের পায় না কত দিয়েছি। তো সব রকমই যে আমরা নেক কাজ করি। কেউ যদি বলে যে আমি কোনো নেক কাজ প্রকাশ্য করবো না, সব গোপনে করব, তাহলে জুমা জামাত কেমনে পড়বেন? কিছু কিছু কাজ, ভালো কাজ আল্লাহ প্রকাশ্য পছন্দ করেন, এই জন্য জামাতে নামাজকে ডেইলি 5 ওয়াক্ত লাগিয়ে দিয়েছেন। আবার কিছু কাজকে শুধু প্রকাশ্যই করে, গোপনে করে না। এর মধ্যে আবার অনেক সময় রিয়া চলে আসে, গোপনে কিছু না করলে বোঝা গেল যে আসলে আমরা আল্লাহ তাআলার কাছে খাঁটি বান্দা এখনো হইতে পারিনি। এই জন্য কিছু আমল তো গোপনেও থাকা দরকার আছে। তো আল্লাহ তাআলা বলেন যে সহি নিয়তে নেক আমল, নেক কাজ, চাই সেটা ইবাদত হোক, নামাজ হোক, কোরআন তেলাওয়াত হোক, দান খয়রাত হোক, হজ উমরা হোক, কিছু প্রকাশ্য কিছু গোপনে তোমরা যা কিছু করো, এগুলো সবই আল্লাহ তাআলা কবুল করেন। আর কেউ কষ্ট দিলে, যে কোনো কষ্টের জন্য দরবার বসানোর দরকার আছে। স্বামী স্ত্রী একটু একজনের কথা বলে কষ্ট দিচ্ছে, এটার জন্য কয়েকজনকে ডেকে দরবার করবেন, কি লাভ হবে? ব্যয়কে কষ্ট দিচ্ছে, দরবার বসাবেন? জামাই শ্বশুরের মধ্যে মন কষ্ট করে দরবার আনবেন? সব কিছু দরবার কি দুনিয়ার মধ্যে হয়? আর সব বিচার নিয়ে কোনো জায়গায় গেলে কি বিচার পাওয়া যায়? অনেক কিছু আছে, সাক্ষী প্রমাণ আছে, নাই, সে অস্বীকার করছে, তো কিভাবে আপনি বিচার পাবেন? তো এই জন্য অনেক কিছু আছে, এগুলো ইগনোর করতে হয়। জীবনে কত মানুষ আপনাকে কত কষ্ট দেবে, সবগুলো ধরে রাখবো? ইগনোর করতে হবে। মহান ব্যক্তিত্ব হতে হলে অনেক কিছু ইগনোর করতে হয়। আমাকে অমুক বৈঠকে কথা দিয়ে বেশ কষ্ট দিয়েছে, ওইটার পিছনে আমি লেগে আছি, তার সঙ্গে আমার মন কষাকষি আর জীবনে দূর হবে না, দরকার নাই। ইগনোর করি, ক্ষমার দৃষ্টিতে দেখি, মনটাকে বড় করি। সবকিছু যারা হিসাব করে রাখে, যে কয়দিন কোন কথা বলে আমাকে কষ্ট দিয়েছে রেকর্ড করতে থাকে, তাদের মনটা ছোট হয় না বড় হয়? ছোট হয়ে যায়। তারা মানুষের সঙ্গে উদারতা দেখাতে পারে না, তাদের মনটা অলরেডি আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে নেগেটিভ হয়ে আছে, দেখা হলে সালামও দিতে মনে চায় না। আর যারা এগুলো ইগনোর করে ফেলে, মনটা বড়, কলিজা বড় আছে, এগুলো তাদের গায়ে লাগে না। তাদের জীবনটা শান্তি বেশি না, যাদের গায়ে লাগে বেশি ওদের শান্তি বেশি। যারা এগুলো ইগনোর করতে পারেন, গায়ে লাগান না, গায়ে মাখে না, ও কথা বলছে কি আছে। মনটা বড় করা আল্লাহর কি নিয়ামত, সবর করা, ধৈর্য করা, মাফ করে দেওয়া, এগুলা
অনেক মানুষকে মহান ব্যক্তিত্ব বানায়, মানুষকে বড় বানায়। ছোট ছোটখাটো কথা নিয়েই রাগারাগি, গোসা, তর্কাতর্কি, হাত গোটাগুটি, এগুলো যে করে মানুষে, এটা কিন্তু মোটেই ভালো না। আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। তিনি বললেন আও তাফু আনসু, কোন সময় একটু দুর্ব্যবহার করেছে, তুমি মাফ করে দাও, ইগনোর করো। এগুলো যদি করতে পারো, ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদিরা, তাহলে মনে রেখো নিশ্চয়ই আল্লাহ কিন্তু অনেক বেশি ক্ষমা করে দিবেন। তিনি অনেক ক্ষমা করেন, তুমি কি জানো? তার ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা করে দেন। তোমার তো ক্ষমতা নাই, এটা আমার কি ক্ষমতা আছে? আমার বিরুদ্ধে কি কিছু করলেই অ্যাকশন নিতে পারি, প্রতিশোধ নিতে পারি? সব জায়গায় পারি না তো, চাইলেও তো পারবো না। কি বলেন? আল্লাহ তাআলা চাইলে পারবেন? পারেন। কাদিরা, তার ক্ষমতা আছে। ক্ষমতাওয়ালা যদি মাফ করতে পারে, ক্ষমতাওয়ালা যদি সবর করতে পারে, তোমার ক্ষমতা নাই, তারপর সবর করো না কেন? তুমি সবর করলে, মাফ করে দিলে তোমার কি হবে জানো? তোমাকে আল্লাহ মাফ করে দেবে। সুন্দর কথা। একজন একটু অন্যায় করছে, পারে একটু ওজোর দিল, এক্সকিউজ করলো, ভাই মাফ করে দিন, ভুল করে ফেলছিলাম। সহজে মাফ করতে চাই না আমরা। একটা এক্সকিউজ দিলে কোনো এক্সকিউজ গ্রহণ করি না। ওজোর খাইয়ে দিলে, ওজোর পেশ করলে ওজোর গ্রহণ করি না। না না, হবে না, যান, আপনার সঙ্গে কোনো কথা নাই। মাল্লাম ইয়াকবাল ওজরাল আবদে লাম ইয়াকবালিল্লাহু ওজরাহ, যে ব্যক্তি আরেক বান্দার ওজর খাহি কবুল করে না, তার এক্সকিউজ কি গ্রহণ করে না, আল্লাহ তাআলাও কিয়ামতের দিন তার কোনো এক্সকিউজ গ্রহণ করবেন না। যে আরেকজনের এক্সকিউজ আরেকজনকে মাফ করে দেয়, ঠিক আছে অন্যায় করেছে, এখন স্বীকার করছে, মাফ করে দিলাম, তাহলে আল্লাহ তাআলাও তাকে মাফ করে দেবে। দেখেন, মনটা বড় করার মধ্যে কত ফায়দা আছে। দুনিয়ার মধ্যেও শান্তি পাওয়া যাবে, আখিরাতে পাওয়াই যাবে। কিন্তু যারা ঝগড়াটে মেন্টালিটি আছে, ঝগড়াটে মেন্টালিটি, ঝগড়ার মানসিকতা, ছোটকালে কিছু গ্রামের কোন কোন নেইবারদের বাড়িতে দেখেছি, সকালবেলায় মহিলারা ঝগড়ায় নামছে, সন্ধ্যা পর্যন্ত ঝগড়া করেছে, মাঝখানে গোসল করছে, ভাত খাইছে, আবার এসে ঝগড়া। আপনারা দেখছেন নাকি এরকম তামাশা? আমি দেখেছি তামাশা আমাদের আশেপাশে কিছু, খুব বেশি বললে তো কষ্ট পাবে তারা, এইরকম দেখতে পেয়েছি যে সকালে ঝগড়ায় নামছে, রাত্রে শোয়ার আগ পর্যন্ত ঝগড়া কন্টিনিউ করেছে, মাঝখানে খাওয়া দাওয়া করছে, বাথরুমে গেছে, এসে আবার শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। বাড়ি, গ্রামের বাড়িতে কিনে ঝগড়া, কার মুরগি কার ধান খেয়ে ফেলেছে, কার ছাগল তার গাছ খেয়ে ফেলেছে, এই তো শুরু হয়ে গেল, কার বাচ্চা তাকে ভেঙচি দিয়েছে, এই শুরু হয়ে গেল। আহা, মনটা ছোট করে কি যে অশান্তি আছে। এই স্বামী স্ত্রীর দরবারের মধ্যে দেখবেন মেজরিটি মনটা বড় করতে পারে না, এই কারণেই কিন্তু, আর কিছু না। দেখবেন যে বড় কিছু নাই, এই ছোট কথা থেকে লাগতে 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 বড় কথা। যে ব্যক্তি ইগনোর করে সে মহাপুরুষ, বীর পুরুষ। আর এই ক্ষেত্রে পুরুষদেরকে সাংঘাতিক ধৈর্য, পুরুষদেরকে বড় মনের অধিকারী হতে হবে। মহিলাদের একটু ইমোশনাল বেশি, আবেগ বেশি। পুরুষদেরকে আবেগপ্রবণ হওয়া এবং সঙ্গে সঙ্গে রিয়াক্টেড হয়ে, সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে, সঙ্গে সঙ্গে তালাক শব্দ ব্যবহার করা, এই জাতীয় জিনিস খুবই জঘন্য কথা। এগুলা পুরুষের সঙ্গে মানানসই হয় না। এগুলো করার কারণে অনেক মানুষের পারিবারিক দাম্পত্য জীবনে একটা অশান্তি হয়ে আছে। মাঝে মধ্যে আমি কিছু লোকের কেস জানি, তাদের লাইফের এই অবস্থা। তা আমি মাঝে মধ্যে বলি, কেউ থাকলে মাইন্ড করবেন না, আপনাকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি না কারোর সাথে, কেউ জানবে না আপনার পরিচয়। তা আমি বললাম যে অনেকদিন তো আপনার বিবির সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই, সবই তো বঞ্চিত হচ্ছেন, সব মাহরুম হয়ে যাচ্ছে, একটু কম্প্রোমাইজ করে ফেলে তো কিছু পাইতেন। তো একটু ইগনোর করেন, যা পাওয়া যায় তা নিয়ে খুশি থাকেন, যেটা পাওয়া যায় না সেটা এত না হবে, তবে না, আর ওই খাতা শেষ। তো এই সারাটা জীবন মাহরুমই থাকলেন। এটা সুন্দর কথা বললে, মানুষের সঙ্গে কথাবার্তা বললে জীবনটা তো কিছু ইজি হয়। এই যে কষ্ট নিয়ে বেচারা আছেন, দিনে এই কষ্ট নিয়ে চলেন, রাতে কষ্ট নিয়ে কেমনি ঘুমান আমি বুঝি না। এত বছর তার পরিবারের সঙ্গে কথাবার্তা নাই, কিভাবে আছেন? আল্লাহ, কি দরকার এত কষ্ট কর, কষ্টকে কমা, মন বড় করলে কষ্ট কমে যাবে। আল্লাহ তাআলার পক্ষ থেকেও পুরস্কার পাওয়া যাবে, আল্লাহ তাআলাও ক্ষমা করে দেবেন। এই বিষয়গুলো শেষ হওয়ার পরে নতুন একটা বিষয় আল্লাহ তাআলা নিয়ে আসছেন এবার। এই যে আহলে কিতাব, ইহুদি নাসারারা যেভাবে মুসলমানদের দুশমনী করছিল, এখনো করে, করে নাকি না করে না? করে। তারা কিভাবে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছেন ইহুদি নাসারারা, সেই বিষয়গুলোকে আল্লাহ তাআলা নিয়ে আসছেন।
ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে এবং তার নবীদের সঙ্গে, আর তারা চায় আল্লাহ এবং নবীদের মধ্যে পার্থক্য সৃষ্টি করতে, বিভাজন সৃষ্টি করতে এবং তার মধ্যে তারা তারতম্য সৃষ্টি করতে চায়, আর বলে যে আমরা কিছু কিছু জিনিস তো মানি আর বাকিগুলো আমরা মানতে পারবো না, কিছু মানি কিছু মানতে পারবো না। আর তারা এইভাবে মাঝখান দিয়ে একটা মাঝামাঝি রাস্তা বের করতে চায়। যারা কাফের আহলে কিতাবের মধ্যে তারা এটা করতে চায়। এর তাফসিরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে তারা কিছু নবীর উপর ঈমান আনে, কিছু নবীর উপর ঈমান আনে না, তাদের মন গড়া ফয়সালা। কিছু নবীর উপর ঈমান আনলে আল্লাহ তাআলা কি খুশি হবেন? সবার উপর ঈমান না আনলে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। তারা বলে আমরা তো এক নবীকে ফলো করি, নবী মুসা আলাইহিস সালাম, ওরা বলবে নবী ঈসা আলাইহিস সালাম। তো এই কথা বলে পার পাওয়ার কোনো উপায় নাই। কেউ যদি বলে ভালোই তো, তারা তাদের নবীর উপর ঈমান আনছে, আমরা আমাদের নবীর উপর ঈমান আনছি, কাজে এটা তো ঠিক আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হয়ে গেল, ফিনিশ। না, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, কোন নবীর মধ্যে পার্থক্য, এই নবীকে মানবো ওই নবীকে মানবো না, তা হবে না। কাজেই ইহুদিরা যে মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনে, তারপরে ঈসা আলাইহিস সালামও তাদের দৃষ্টিতে নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নয়, ওনারা নবী না, তারা স্বীকার করে না। স্বীকার করে না। আর ঈসা আলাইহিস সালামের উম্মত কি স্বীকার করে? যে মুসা আলাইহিস সালামও আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালামও আল্লাহর নবী, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী না, এই মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আর মুসলমানরা মনে করে কি, মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী। কাউকে অস্বীকার করলো? কোন মুসলিম যদি বলে যে আমি তো সব নবীরে মানি, শুধু মুসা আলাইহিস সালাম মানতে পারি না, আউযুবিল্লাহ, কিংবা ঈসা আলাইহিস সালামকে মানতে পারবো না, নাউযুবিল্লাহ, তাহলে সে মুসলিম থাকবে? হি ইজ নট এ মুসলিম until he believes in Isa alayhis salam and Musa alayhis salam এবং সমস্ত আম্বিয়া। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি। কোন নবীকে ব্যাপারে এবং কোন নবীকে হেয় করা যাবে না, তোমাদের নবীর চেয়ে আমাদের নবী অনেক বড় জানো, এই কথা বলা যাবে না। যদি এটা ঠিক, আমাদের নবী আখেরি নবী, সমস্ত নবীদের সর্দার, সেটা ঠিক আছে, কিন্তু কম্পেয়ার করে তোমাদের নবী ছোট, আমাদের নবী বড়, এখানেও ফরক হয়ে গেল। এইভাবে বলাটাও অভদ্রতা, নবীর শানে বেয়াদবি হয়ে গেছে, বলা যাবে না, এই তরিকায় বলা যাবে না। বলা যায় আখিরি নবীকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান অধিকারী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন করেছেন, কিন্তু দুইজনকে উল্লেখ করে একজন ছোট একজন বড়, এখানে মানিজ্যত আর থাকলো না। এইভাবে করে আমরা মুসলিম হতে পারবো, তা না হলে মুসলিম হতে পারবো না। আমি একটা এক্সাম্পল, বাস্তব উদাহরণ দিয়েছিলাম, আপনাদেরকে মনে আছে বোধহয়, আবার রিপিট করে যারা মিস করেছেন। একজন স্কলার আসছিলেন মিডল ইস্টের একটা দেশ থেকে, তিনি সরকারি হাই অফিসিয়াল, খুব টপ লেভেলে আছেন। তো উনি অনেক আগের কথা, এক যুগ আগে বা তারও বেশি, 15-16 বছর আগের কথা, তিনি এই দেশে সরকারি সফরে এসেছেন, পার্লামেন্ট ভবন দেখতে গিয়েছেন। তো হাউস অফ লর্ডসে কিছু মেম্বার ওনাকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন। তো দেখানোর পরে ওনার মাগরিবের নামাজের সময় হলো, তিনি বলতেন আমি একটু নামাজ পড়তে পারবো কোনো জায়গায়? কোনো অসুবিধা নেই, পড়ে একটু নামাজ পড়ে নিলেন। তো সেখানে আমাদের একজন কাজিন আছিল, কাজিন ছিলেন তো আহলে কিতাবের একজন, তো উনি একটু খোঁচা দিয়ে কথা বলেন, দেখেন আমাদের দেশে আপনি যেখানেই চাবেন সেখানেই আপনাকে আপনার তরিকা নামাজ পড়তে দেই, আপনাদের দেশে সব জায়গায় তো আমাদের তরিকা, আমাদেরকে এগুলো করতে দেন না। খোঁচা দিল না? তখন তিনি একটা জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তির মতো উত্তর দিলেন, শোনেন, আমরা যেহেতু আপনাদের নবীর উপর ঈমান আনি, কাজে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় নামাজ পড়তে পারবো, আর আপনি যদি আমাদের নবীর উপর ঈমান এনে ফেলেন, তাহলে যেখানে চান সেখানেই নামাজ পড়তে পারবো। বাহ, কি সুন্দর বুদ্ধিমান না? সুন্দর করে এবার ওই বেচারা আর কোনো কথা বলার সুযোগ আছে? আর সুযোগ নেই, ফাবুহিতাল্লাযী কাফার। তো কাজেই আল্লাহ তাআলা চান যে দুনিয়ার মানুষগুলো যারা এক নবীকে মানে,
তারা যেন অন্য নবীকেও মেনে নেয়। এটা ঠিক নয়। এটা তাদের খুব কনফিডেন্স যে তারা হকের উপরে আছে, তারা এক নবীকে মানছে। কিন্তু এটা যে আল্লাহ তাআলার এক নবীকে মানে, আল্লাহর আরেক নবীকে মানে না, এই জিনিসটা তারা গ্রহণ করতে পারছে না, সেটাকে আল্লাহ তাআলা হেভিলি কন্ডেম করছেন। ওকে, যে এটা কুফরি, এর মধ্যে কোনো ঈমান নেই। এক নবীকে মানা আরেক নবীকে না মানার মধ্যে এর মধ্যে কোনো ঈমান নেই, পুরোটাই কুফরি। ঠিক, ওয়ায়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ, যে আমরা কিছু অংশের উপর ঈমান আনবো, কিছু অংশের উপর ঈমান আনবো না। এটা যেমন নবীদের ক্ষেত্রে হতে পারে, কিতাবের ক্ষেত্রে হতে পারে। তারা তাওরাত, জাবুর, ইনজিল এগুলোর উপর ঈমান আনবে, আর কোরআনের উপর ঈমান আনবে না, হবে না। আর আমরা কোনটার উপরে ঈমান আনি? তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, সুহফে ইব্রাহিম আর মূসা, সবগুলোর উপরে ঈমান আনি। যে অরিজিনাল কিতাব যেগুলো আল্লাহ নাযিল করেছেন সবগুলোর উপরে ঈমান আনি। তারা কোরআনের ব্যাপারে কি বলে? এটা মুহাম্মাদের মন গড়া রচনা। নাউযুবিল্লাহ মিন যালিক, এটা আল্লাহর ওয়াহী না, তারা স্বীকার করে না এটা। কাজেই এটা কুফরি, এখানে কোনো ঈমান নাই। এখন এরকম ঈমান আহলে কিতাবের মধ্যে যেমন আছে, আবার এরকম ঈমান মুসলমানদের মধ্যেও আছে। কোরআনের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। কেউ যদি তাওরাতের কিছু অংশ মানে, বাকি অংশ মানে না, তাহলেও কাফের। এক কিতাব মানে আরেক কিতাব মানে না, তাহলেও কাফের। আর কোরআনকে মানে সবগুলো মানলো, কিন্তু কোরআনের একটি আয়াত মানে আরেক আয়াত মানে না, এক হুকুম মানে আরেক হুকুম মানে না। যদি বলে যে হ্যাঁ নামাজ পড়ার জন্য কোরআনের ইনস্ট্রাকশন, ওইটা ঠিক আছে, তবে ব্যবসা বাণিজ্য, সুদ আল্লাহ নিষেধ করেছেন কোরআনের, ওইটা মানলে ব্যবসা করা যাবে না। ব্যবসা করতে হলে সুদের ভিত্তিতে লেনদেন করতেই হবে, এরকম মনে করি বাসে। তাহলে কোরআনের এক অংশ মানলো, আরেক অংশ মানলো না। ব্যক্তিগত জীবনে, পারিবারিক আইনে, বিয়ে তালাক, এগুলো কোরআনের আইন ঠিক আছে, কিন্তু এই বিচার পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এখানে কোরআনের আইন 1400 বছর পরে 2015 শতাব্দীর পৃথিবীতে চলতে পারে না, অচল কোরআনের আইন। তাহলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এরকম মুসলমানের সংখ্যা কেমন আছে? হায় হায় রে আল্লাহ, মুসলমান সেই হিসাবে গণলে শতকরা কয়জন পাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে মাফ করুন। তারা চায় এরকম একটা রাস্তা বের করতে, যে কিছু মানলো কিছু মানলো না, আবার আল্লাহর কাছে তারা মুসলিম হিসাবে তাদের পরিচয় হবে, ইমানদার হিসাবে পরিচয় হবে, মুমিন হিসাবে পরিচয় হবে। এরকম কম্প্রোমাইজ করা, জোড়া তালি দেওয়া, যে শয়তানও খুশি আল্লাহও খুশি, দিনদারি কিছু হুকুম আহকাম, হজ, ওমরা, নামাজ, এগুলো আল্লাহকে, আল্লাহর আইন মানো, আর দুনিয়া চালানোর ক্ষেত্রে মানব রচিত আইন, শয়তানের তরিকা, এগুলো ফলো করা। কালচারাল ওয়ার্ল্ডে বৈশাখী মেলা করতেছে, নাচানাচি, গান বাজনা শয়তানের তরিকায়, এইগুলো করো, সব ঠিক থাকুক। একটা কম্প্রোমাইজ, জগা খিচুড়ি বানানো, একটা লাইফ স্টাইল তৈরি করে নেওয়া। ধর্মীয় জীবনে কোরআন হাদিসের সম্পর্ক, আর বাস্তব দুনিয়ার জীবনে কোরআন হাদিসের সঙ্গে সম্পর্ক নয়, অন্য কিছু দিয়ে জীবন পরিচালনা করা। এই যে একটা মুসলমানদের মধ্যে এই দ্বৈত ভূমিকা, দুই রকম ভাব, যখন মসজিদে আসি তখন একরকম, আর বাজারে গেলে আরেক রকম, এরকমই আর মেজরিটি আমাদের কাজ কারবার হচ্ছে আজকে। এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না, মোটেই না। কমপ্লিট উদখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার পরিপূর্ণ মুসলিম, কমপ্লিট মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। হাফ হাফ ইসলাম, হাফ কুফর, এই তরিকায় আমাদের যে জিন্দিগি, মুসলিম সমাজের জিন্দিগি চলছে, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য কোন তরিকা নয়। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরকম যারা মাঝামাঝি জোড়াতালি দেয়, কিছু মানে কিছু মানে না, অস্বীকার করে, মানতে রাজি হয় না, এরা আসলে পরিপূর্ণ হাক্কান কাফের। এরা মুমিন ঈমানদার কখনো দাবি করতে পারে না। দে আর ডিসবিলিভার্স, তারা অমুসলিম, তারা মুসলিম নয়, তারা মুমিন নয়। আর যারা এরকম কুফরি রাস্তা অবলম্বন করেছে, তাদের জন্য আমি অত্যন্ত লাঞ্ছনাকারী, অপদস্থকারী আযাব রেডি করে রেখেছি।
আযাবের মধ্যে কষ্ট নয়, আবার আযাবের মধ্যে অপদস্থ লাঞ্ছনার কথা যোগ করেছেন আল্লাহ তাআলা। বেইজ্জত করবেন আল্লাহ তাআলা, শুধু আযাবই দেবেন না। والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما। আর যারা ঈমান এনেছে আল্লাহ তাআলার প্রতি এবং সমস্ত নবী রাসূলদের প্রতি, শুধু আখিরি নবীর প্রতি না, কোন একজন নবীর প্রতি না, সমস্ত রাসূলিহি বহুবচন ব্যবহার করেছেন, সমস্ত রাসূলদের প্রতি ঈমান এনেছে। আর তাদের মধ্যে কাউকে পার্থক্য করেনি, তারতম্য করেনি, কাউকে উঠানো কাউকে নামানো, কাউকে গ্রহণ করা কাউকে বর্জন করা এমনটি করেনি। উলাইকা সাওফা ইউতিহিম উজুরহুম, এই লোকগুলোকেই আল্লাহ তাআলা তাদের পাওনা ভালো করে বুঝিয়ে দেবেন, পরিপূর্ণভাবে দান করবেন, তাদের পুরস্কার আখিরাতে আল্লাহ দেবেন। সত্যিকার মুমিনের জন্য আল্লাহর কাছে অনেক বড় পুরস্কার আছে। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, আর আল্লাহ তাআলা অনেক ক্ষমা করেন, তিনি অনেক রহম দেন, অনেক দয়া অধিকারী। তো মুমিন যারা, মুমিন হতে গেলেও তো কিছু গুনাহ তো হয়ে যায়, নাকি হয় না? কিছু গুনাহ হয়ে যায়। যারা মোটামুটি ভাবে মুমিন হওয়ার থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে, তবে মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন যে ঈমানটা যদি থাকে, আমলের মধ্যে মাঝে মধ্যে একটু ত্রুটি হয়ে যায়, গুনাহ টুনা হয়ে যায়, আল্লাহ তাআলা সেগুলোকে মাফ করে দেবেন। আফুয়ান, তিনি মাফ করেন, আর গাফুরান, তিনি ক্ষমা করেন, আর রাহিমান, তিনি অনেক দয়ালু। এরপর আল্লাহ তাআলা এগেইন আহলে কিতাবের ব্যাপারে বলছেন, ইয়াসআলুকা আহলুল কিতাব, আপনাকে আহলে কিতাবের লোকেরা জিজ্ঞেস করে। ইহুদি নাসারারা, এদেরকে বলা হয় আহলু কিতাব, পিপল অফ দ্য বুক। ইহুদি খ্রিস্টানদেরকে বলা হয় আহলু কিতাব। আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামা, যে তা আপনি যে হক নবী প্রমাণ করার জন্য আসমান থেকে একটা কিতাব নিয়ে আসেন, বা আপনার কাছে নাজিল করা হোক বই আকারে, ওনার কাছে ওহী আকারে আসে, নাকি এরকম একটা কোরআন ধপ করে নাজিল হয়েছে? ওহী আকারে আসে কিছু কিছু করে। তারা বলে যে এরকম আসে, এগুলো আমরা দেখিও না, শুনিও না, বিশ্বাস করি না। যদি আপনার কাছে ওহী আসে, কিতাব একটা আস্ত কিতাব দিয়ে দেখ, আসমান থেকে আসছে, আমরা দেখবো ফ্রেশ সবকিছু প্রমাণ পাওয়া গেল। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জবাব দিচ্ছেন না। এখন এটা তো আল্লাহ তাআলার দায়িত্ব, কি জবাব হবে আল্লাহ তাআলাই বলুক, তিনি অপেক্ষা আছেন। তো আল্লাহ তাআলা তখন বলেন, ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিক, আপনি কি মনে করেছেন কিতাব একটা আমি কোরআন অ্যাডভান্স একে পুরোটা নাজিল করে দিলে তারা ঈমান এনে ফেলবে? মূসা আলাইহিস সালামকে তারা কিতাব পাওয়ার পরেও তিনি পুরো তাওরাতিতেও নাজিল করছেন, একসঙ্গে পুরো তাওরাত নিয়ে আসা হয়েছে, তিনি ক্যারি করছেন। কোরআনকে আল্লাহ অল্প অল্প করে 23 বছরে নাজিল করেছেন, আর তাওরাত একসঙ্গে ওয়ান টাইম ওয়ান গো নাজিল করে দিয়েছেন, নিয়ে আসছেন। নিয়ে আসার পরে তারা কি খুশি হয়ে গেছে? ও কিতাব পেয়েছে, দারুণ কথা তো, আল্লাহ তাআলা এত ফ্রেশ কিতাব নাজিল করলেন? মোটেই এরকম কিছু তারা ওয়েলকাম করলো না, কোনো এক্সাইটমেন্ট তাদের কাছে নাই, কোনো অ্যাকসেপ্টেন্স নাই, বরঞ্চ আরো উল্টা প্রশ্ন করে, কিতাব যেটা আল্লাহ দিছে আর আপনি কখন আল্লাহ দিছে আপনি নিছেন, আমরা তো দেখলাম না। আর আল্লাহ তাআলা এত ওহী দেয়, এত কিতাব দেয়, খালি সব আপনাকে বলে, আমরা তো একটাও শুনলাম না, কি কথাবার্তা আপনার সঙ্গে আল্লাহর হয়? ফাকালু আরিনা আল্লাহ জাহরাতান, আল্লাহকে প্রকাশ্যভাবে দেখান, আমরা দেখি যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছেন, আমরা শুনি, তাহলে না বলা যায় একটা প্রমাণ পাওয়া গেল। এই আহলে কিতাবের এদের এই দুরবস্থা। আপনি মনে করছেন কিতাব ধপ করে নাজিল করে দিলে ঠিক হয়ে যাবে? তারা এরকম করেছিল। তখন আল্লাহ তাআলা বলছিলেন যে নিয়ে আসেন 70 জন। 70 জনের আল্লাহ তাআলার কথা বলতেছেন, তারপরে তারা বলে বলতেছেন তো ঠিকই, দেখি তো না। তখন আল্লাহ তাআলা পাহাড় উঠাই ধরছেন তাদের উপরে, যে দিলাম এখন চাপ। মুসা আলাইহিস সালাম দেখছেন যে পাহাড় এখন ছেড়ে দিলে সবগুলো মরে ভ্যানিশ হয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে তো দিল, সবগুলা চাপা পাহাড় শেষ করে দিছে। তো আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি যদি জিন্দা ফেরত না দেন, তাহলে বলবে আমার উম্মত ওদেরকে নিয়ে কোথা নিয়ে মেরে ফেলছো, আল্লাহ জলদি করে বাঁচাই দেন, না আমার উপায় নেই। আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছেন। ওকে, তোমরা যখন এই মুসা আলাইহিস সালামের উম্মত, ফাকাদ সাআলু মূসা আকবারা মিন যালিকা,
মুসা আল্লাহ সাল্লামের কাছে এর চেয়ে বড় কিছু চাইলো, শুধু কিতাব না, আল্লাহকেও দেখতে চাইলো। ফাকালু আরিনা আল্লাহ জাহরাতান, আল্লাহকে প্রকাশ্যভাবে দেখানো হোক, দেখান প্রকাশ্যভাবে। ফাআখাযাতহুমুস সাইকাতু বিদুল মিহিম, আল্লাহর পক্ষ থেকে আযাব এসে তাদেরকে জুলুম করার কারণে তাদেরকে ধরে ফেললো, পাকড়াও করে ফেললো, বিদ্যুতের মতো এসে তাদেরকে মৃত্যু নিশ্চিত করে ফেললো। অতঃপর এগুলোর পরেও তওবা করলো, আবার ঈমান কবুল করলো, আবার জিন্দা করা হলো, তারপরে তারা বিশ্বাস করলো। এরপরে আবার সুম্মাত তাখাযুল ইজলা মিন বাদি মা জাআতহুমুল বায়িনাত, এরপরে ওই ফেরাউনের অত্যাচার থেকে পার করে যখন নিয়ে গেলেন সাগরের ওই পারে, এখন ওই গরু পূজা দেখে, বাছুর পূজা দেখে বলে যে আল্লাহ তাআলা আমাদের একটা মাবুদ বানাই দিলে আমরা মাবুদটার পূজা করতাম, আল্লাহকে তো দেখি না। সেই কারণে তারা কি করলো, মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গিয়েছিলেন, ফাঁকে দিয়ে একটা বাছুর ছবি বানালো, সামেরি, সেই ছবিটাকে বা সেই মূর্তিটাকে তারা পূজা করা শুরু করে দিল। নবীর উম্মত হওয়ার পরে, ঈমান আনার পরে গরু পূজা করলো। কিরকম দুর্ভাগ্য হতে পারে উম্মতে। এরপরেও তারপরে ক্ষমা করলাম, তওবা করলাম যে তাদের মধ্যে হত্যা করার পরে বাকিদেরকে ক্ষমা করে দিলাম। ওয়া আতাইনা মূসা সুলতানাম মুবিনা, মূসা আলাইহিস সালামকে এরকম কত আমি সুলতান, প্রকাশ্য দলিল প্রমাণ মুজিজা এগুলো দান করলাম। লাঠি ছাপ হয়ে যায়, তারপরে সাগর পার হয়ে গেল, ফিরআউনকে ডুবানো হলো। এত মুজিজা, এত দলিল প্রমাণ দেওয়ার পরেও তাদের এই দুরবস্থা। ওয়া রাফা'না ফাওকাহুমুত তুর বিমিসাকিহিম ওয়া কুলনা লাহুম উদখুলুল বাবা সুজ্জাদা, তুর পাহাড় উঠিয়েছিলাম তাদের সঙ্গে কথা ওয়াদা ঠিক না রাখার কারণে। এরপরে তাদেরকে তারপরে মাফ করে দিলাম। এরপরে বললাম যে বাইতুল মাকদিসে ঢুকো, 40 বছর যখন ঘুরতে থাকলো শাস্তি হিসাবে। এরপরে আল্লাহ বললেন শহরে ঢুকো, বাইতুল মাকদিস। এগুলো আমরা সূরা বাকারায় পড়ে গেছি, এই জন্য জাস্ট ইশারা করে দিচ্ছি। তোমরা ঢুকো ওই শহরে। সেজদা করতে করতে এতদিন বহুত এই নাফরমানি করেছে, এখন এই শহরে নিরাপদ তোমাদের বসবাসের ব্যবস্থা হবে, বাইতুল মাকদিসে ঢুকো। আর ঢুকার সময় একটু এই শহরের গেটে দিয়ে সেজদা করতে করতে ঢুকো, সুজ্জাদা। আর বলো অকুল হেত্তাহ, আর বলো যে আল্লাহ মাফ করে দেন, গুনাহ আমাদের সরিয়ে দেন শরীর থেকে, তওবা করতে করতে ঢুকো। তখন তারা তওবা করতে করতে ঢুকছে, মাথা সেজদা করতে করতে ঢুকছে? কয় না, আমরা বরঞ্চ উল্টা এই পাছা নিচের দিকে দিয়ে, পাছা দিয়ে টেনে টেনে যাচ্ছে। সেজদা করতে হলে তো মাথা নিচের দিকে যায়, তারা উল্টাটা নিচের দিকে দিছে, এই টেনে টেনে তারপরে গেল। আর হেত্তা মানে ইস্তেগফার, তওবা, তার পরিবর্তে বলে হেন্তা, হেন্তা মানে গম। আল্লাহ তাআলার সঙ্গে এরকম নাফরমানি করা শুরু করে দিল। তারপরে আরো ঘটনা হলো, ওয়াকুলনা লাহুম লা তা'দু ফিস সাবত, যে তোমরা শনিবারে সীমা লঙ্ঘন করো না, শনিবারে রেস্টের দিন কাজ করো না, স্বীকার করো না, শনিবারে ইবাদত করো, রেস্ট করো। সেখানেও তারা সীমা লঙ্ঘন করলো। ওই মাছগুলো শনিবারের দিন সাগরের তীরে চলে আসে। সূরা বাকারা শুনছেন না? তো কয় যে এই দিন তো মাছ ধরা হারাম, মাছগুলো আটক করে রাখি, জাল দিয়ে আটক করে রাখলো। আর ধরলো কোন দিন? রবিবার। করো, আমরা তো শনিবার মাছ ধরি নাই। তো এই যে শয়তানি করলো, সেটাও আল্লাহ তাআলা বললেন ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা, তোমাদের সঙ্গে কত শক্ত কথাবার্তা ছিল, কন্ট্রাক্ট ছিল, সবগুলো ভঙ্গন করেছ। তো এইরকম এই উম্মতের কথা শুনে ইয়া রাসূলুল্লাহ, এই মুসা আলাইহিস সালামের উম্মতগুলো আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে কিরকম কষ্ট দিয়েছেন তাদের ইতিহাস দেখেন। কাজে আপনি তাদের থেকে যদি এরকম উল্টাপাল্টা কথা শুনেন, আপনি সারপ্রাইজড হওয়ার কিছু নাই। এদের ইতিহাসে এরকম নাফরমানি আছে।